রেকর্ড শুরু করলাম। ঠিক আছে, আজ দেখাবো হচ্ছে ইয়াং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ঠিক আছে, একটা দেখেছিলাম সেদিন, প্রথম দিন দেখাইছিলাম হচ্ছে লেখা দেখা যাইতো না, দেখো তো। আচ্ছা, সেদিন দেখাইছিলাম ইয়াং এর ডিসির পরীক্ষা 1 নম্বর এক্সপেরিমেন্ট। আজ দেখাবো হচ্ছে ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ঠিক আছে, আজ 2। হেডিং দাও, লেখো। সেদিন 1 নম্বরটা করানো হয়ে গেছে। হ্যাঁ, আজ হচ্ছে লেখো ইয়াং ডাবল স্লিট, ঠিক আছে, এক্সপেরিমেন্ট 2। এটা 2 নম্বর, ইয়াং 2 নম্বর পরীক্ষা। কথা কি ক্লিয়ার এবং দেখা যাচ্ছে ক্লিয়ার কি আমাকে বলো। আচ্ছা, প্রথমে আমরা দেখব প্রাবল্য সম্পর্কিত, লেখো। প্রথমে আমরা দেখব প্রাবল্য সম্পর্কিত সমস্যা। প্রাবল্য সম্পর্কিত সমস্যা, ঠিক আছে। 2 নম্বর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই উজ্জ্বল ডোরা এবং অন্ধকার ডোরার সংখ্যা। বুঝা গেছে? উজ্জ্বল ডোরা, খাতা কলম নাও, লেখা শুরু করো। আজ ক্লাস একটু দীর্ঘ সময় হবে, মাঝখানে বিরতি দিব। উজ্জ্বল ডোরা ও অন্ধকার ডোরার সংখ্যা। ডোরার সংখ্যা, ঠিক আছে। এটা একটা, এটা একটা। 3 নম্বর লেখো। আগে লেখো কি কি পড়াবো সেই জিনিসগুলো বলি, ঠিক আছে। এখন লেখো ব্যতিসার ডোরার আকৃতি, বিভিন্ন আকৃতির হয় সেটা দেখাবো। ডোরার বিভিন্ন আকৃতি। আজ কিন্তু অধৈর্য হওয়া যাবে না, ঠিক আছে। এই কয়টা সম্পর্কে পড়াবো। এর আগে যেগুলো পড়াইছিলাম ইয়াং এর ডিসির পরীক্ষা 1, সেগুলোতে তোমাদের দেখাইছিলাম, ঠিক আছে। কেন্দ্র উজ্জ্বল আলো থেকে প্রথম অন্ধকার, দ্বিতীয় অন্ধকার বা চতুর্থ অন্ধকার, তারপরে সপ্তম ব্রাইটনেসের মধ্যবর্তী দূরত্ব কত, এবং কেন্দ্রে উজ্জ্বল আলোর দুই পাশেই ছিল কি বলতো, প্রথমে হবে কি উজ্জ্বলের দুই পাশে দুটো অন্ধকার, প্রথম অন্ধকার, তারপরে প্রথম আলো, আবার প্রথম অন্ধকার, আবার দ্বিতীয় অন্ধকার, দ্বিতীয় আলো, এভাবে চলতেই থাকবে, তাই না? কিন্তু এরকম ডোরা চলতে চলতে তো একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে, 10টা বা 20টা বা 30টা একটা সংখ্যা থাকবে তো, তাই না? সেগুলো আজ দেখবো। তো ইন্টেন্সিটি রিলেটেড প্রথমে আসি আমরা প্রাবল্য সম্পর্কিত সমস্যা। প্রথমে তোমাদের আমি পড়াবো হচ্ছে এটা টপিক, হেডিং দাও যে প্রাবল্য সম্পর্কিত সমস্যা। তো আমি নতুন পেজ নিলাম, এখন হেডিং দাও হচ্ছে প্রাবল্য সম্পর্কিত সমস্যা। প্রাবল্য সম্পর্কিত সমস্যা পড়াবো, একে একে 3টা আজকে পড়াবো এটা সম্পর্কিত সমস্যা, ঠিক আছে। কেউ কথা বলতেছো না, ধরে নিচ্ছি সবাই বুঝতেছো আর কি। কেউ একজন চালু রাখো যাতে বুঝতে পারি তোমরা সব সময় লাইনে আসো এবং বুঝতে পারতেছো, ঠিক আছে। মিম না হয় তুমি একটু চালু রাখো, শুনতে পাচ্ছ মিম? ভাই এখানে অনেক শব্দ হচ্ছে তো, সবাই পিকনিক খাচ্ছে, বক্সের ও সাউন্ড হচ্ছে, আচ্ছা আমি আচ্ছা, একটু ঠিক আছে, চালু করলে সমস্যা। হ্যাঁ তাহলে তুমি বন্ধ রাখো। কি মোর ওখানে ঝামেলা নাকি? হ্যাঁ ভাই, আমাদের এখানে শব্দ হচ্ছে। পিকনিক খাচ্ছ? ইয়ে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা থাকলে বুঝবো, আমি বুঝে যাচ্ছি, আমি ধরে নিচ্ছি তোমরা শুনতেছো। হ্যাঁ, এখানে আলোক সোর্স ছিল, উৎস, আলোক উৎস ছিল এইভাবে দাগালাম, এই যে আলোক উৎস, ঠিক আছে। এখান থেকে আলোক উৎস এখানে গেছিল, এখানে গেছিল, এইভাবে গেছিল। একটা আলোক উৎস থেকে সুসংগত আলোক উৎস নিয়েছিলাম, এটা ছিল কি বলতো ভাই, সোর্স 1, এবং এইটা ছিল হচ্ছে সোর্স 2, এবং দুইটা সোর্সের মধ্যবর্তী দূরত্ব কত দিছিলাম আমরা, ডি দিছিলাম। আচ্ছা, ডি দিলাম, এই আমাদের। এরপরে এই পাশে কিন্তু ছিল স্কিন, পর্দা। এই পর্দা তোমাদের বোঝানোর জন্য আমি হলুদ কালার দিলাম, এরকম এখানে ছিল স্কিন, এটা ঠিক আছে। আচ্ছা, এটা স্কিন। এরপরে কি করছিলাম, আলোক রশ্মি, দেখো স্কিনের যে কোনো একটা বিন্দু ধরলাম, আলোক রশ্মি মনে করো আমরা নীল কালার দিলাম বোঝার জন্য আর কি। এখান থেকে একটা আলোক রশ্মি এই জায়গায় গেল মনে করো, ঠিক আছে। আচ্ছা,
এটা একটু ইয়ে হয়ে গেল, আমরা আলোক রশ্মিটা অন্যভাবে দিই। এখান থেকে একটা আলোক রশ্মি এখান থেকে গেল এবং এখান থেকে এই জায়গায় গেল আলোক রশ্মি, এটা পি বিন্দু। যে বিন্দুতে সেট করছি তার নাম কি দিব বলো তো ভাই? পি বিন্দু। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের পি বিন্দু। আচ্ছা, এইবার আমাদের এই বরাবর দেখো তো ভাই কেন্দ্রীয় উজ্জ্বল আলো ছিল, মনে আছে কিনা তোমাদের জানে না? দুইটার মধ্যবর্তী যেখানে পথ পার্থক্য ডেল এক্স এর মান কি ছিল? ডেল এক্স এর মান 0 ছিল, পথ পার্থক্য 0, সেখানে ছিল সেন্ট্রাল ব্রাইটনেস। ঠিক আছে, কেন্দ্রীয় উজ্জ্বল আলো ছিল, সেন্ট্রাল ব্রাইটনেস, কেন্দ্রীয় উজ্জ্বল আলো ছিল এখানে। আচ্ছা, এখানে দিলাম। এরপরে এখান থেকে যে পি বিন্দুতে দুইটা রশ্মি যে ছেদ করেছে তার নাম আমরা দিলাম হচ্ছে, এইখান থেকে যে ডিস্টেন্সটা হবে সেটা আমরা টিয়া কালার রঙে দিলাম। এখান থেকে কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে এর ডিস্টেন্সটা হচ্ছে আমরা এইভাবে দাগালাম। মনে করো এখান থেকে এই ডিস্টেন্স, পি বিন্দু ডিস্টেন্স আমরা হচ্ছে দিলাম এই যে এই বরাবর ডিস্টেন্স কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে। ঠিক আছে, এই ডিস্টেন্সের নাম দিলাম হচ্ছে আমরা ওয়াই। কি নাম দিলাম ভাইয়া? ওয়াই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এটা তো স্ক্রিন, এই যে হলুদ যেটা আছে সেটা স্ক্রিন, মানে এটা পর্দা, এর উপর আলো ফেলবো। স্ক্রিনের উপর আমরা সবসময় আলো ফেলবো। এবং আরেকটা যে জিনিস ছিল সেটা তোমাদের যদি বলি, এইদিকে দেখো একটু, এই যে পর্দা এবং সিডের মধ্যবর্তী দূরত্ব তাকে আমরা বড় হাতের ডি দ্বারা প্রকাশ করেছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে দিয়েছিলাম পর্দা এবং সিডের মধ্যবর্তী দূরত্ব ডি দ্বারা প্রকাশ করেছিলাম। বোঝা গেল? এই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বড় হাতের ক্যাপিটাল লেটারের ডি, এই যে ডি দিলাম। এই তো ছিল আমাদের মেন জিনিস। আর একটা যেটা ছিল সেটা তোমাদের যদি একটু দেখাই, এই যে এখান থেকে আমরা একটা লম্ব টানছিলাম, মনে আছে কিনা জানি না, সেই লম্বর নাম আমরা দিছিলাম হচ্ছে পথ পার্থক্য করার জন্য এই কোণটা থিটা হলে আমরা বলেছিলাম এই কোণটা যদি থিটা হয়, ঠিক আছে, তাহলে কি হবে? আমরা এইভাবে যদি এখান থেকে দাগাই, কেন্দ্র থেকে দাগাই এবং যে পি বিন্দুটা নিছি এই পি বিন্দুতে যা যদি আমরা ছেদ করি, এই যে পি বিন্দু যেখানে গেছে এই কোণটাও হবে হচ্ছে থিটা। এটা আমাদের তোমাদের দেখাইছিলাম, এই কোণটাও হবে হচ্ছে থিটা। এই যে থিটা দাগালাম। ঠিক আছে, এটাও থিটা। ঠিক আছে, আচ্ছা। এবং এই যে পথ পার্থক্য এতটুকু দেখো, পি বিন্দুতে যাইতে S1 থেকে একটু কম দূরত্বে যাওয়া লাগছে, কিন্তু S2 দূরত্ব থেকে পি বিন্দুর দূরত্ব একটু বেশি, সেটাই হচ্ছে পথ পার্থক্য। কত বেশি সেটা ছিল মনে পড়ে কিনা একটু দেখো, ডি সাইন থিটা ছিল। এখন যদি কারো সমস্যা হয় যে ভাই ডি সাইন থিটা কোথায় ছিল, আগের লেকচারগুলো আরেকবার দেখবা। ঠিক আছে, এবং আরেকটা কন্ডিশন এখানে বলে দেওয়া ছিল, অবশ্যই এই যে ক্যাপিটাল ডি অবশ্যই মোর গ্রেটার দেন দুইটা সিডের মধ্যবর্তী দূরত্বের চেয়ে অবশ্যই বেশি হতে হবে। এবং আরেকটা বলেছিলাম, এইটার ডিস্টেন্স যদি মিটারে হয়, এটা অবশ্যই যে ডিস্টেন্সটা হবে সেটা হবে মিলিমিটারে। ঠিক আছে, আবার আরেকটা কন্ডিশন ছিল কি, এই ডি এর দূরত্ব এদিকে দেখো, ছোট হাতের ডি মানে দুইটা সিডের মধ্যবর্তী দূরত্ব যে আলো ফেলেছে তার তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে আবার মোর গ্রেটার দেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা মিলিমিটারে হলেও এটা হবে হচ্ছে অ্যামস্ট্রংয়ে। ঠিক আছে, অ্যামস্ট্রং। এইরকম ছিল আর কি চিত্র। এখন প্রথম উৎসর যে আলোটা আমরা নিছি S1 উৎসের যে আলোটা নিছি তার প্রাবল্য আমরা তোমাদের ধরেছিলাম, এর আগে করেছিলাম, প্রাবল্য ধরে নিয়েছিলাম I1। এবং S2 সোর্সের যে আলোটা তার প্রাবল্য আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে I2। ঠিক আছে, এবং আরেকটা জিনিস বলেছিলাম, যেহেতু দুইটা আলো সুসঙ্গত আলো, মানে একই উৎস থেকে নিয়ে আমরা বুদ্ধি করে কি করেছিলাম, এই দিক দিয়েও পাস করেছিলাম, এই দিক দিয়েও পাস করেছিলাম, তাহলে কি হবে, একই প্রাবল্য হবে, একই কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য হবে একই সম। তাহলে আমরা স্পষ্ট তোমার ব্যতিসারের ডোরা দেখতে পাবো। এই আগের লেকচারে কিন্তু বলে আসছিলাম, স্পষ্ট ব্যতিসারের ডোরা পেতে হলে কি কি করতে হয়। স্পষ্ট ব্যতিসারের ডোরা পেতে হলে এই যে দুইটা আলোক উৎস S1 আর S2, এই যে S1 আর S2 যে আলো যাবে এই দুইটা সিডের মধ্যে দিয়ে, সেটা অবশ্যই সুসঙ্গত হতে হবে। সুসঙ্গত মানে কি, কণিক বেগ সেম, কম্পাঙ্ক সেম, তরঙ্গ দৈর্ঘ্য সেম। তো এটা করার জন্য কি হয়, পিছন থেকে আসলে একটা আলোই ফেলা হয় এবং একটা আলোয় উৎস থেকে দুইটা আলো এই দুই পাশ দিয়ে পাস করা হয়। তাহলে কি হলো, একই আলো পড়লে একই বৈশিষ্ট্যের, এভাবে কাজ করা হয়। এই জন্যে I1 এর প্রাবল্য এবং I2 এর প্রাবল্য হচ্ছে কি হবে, সমান হবে, যেহেতু একই আলো ফেলা হয় পিছন থেকে, সেই সমানিকালটা আমরা I ধরে নিয়েছিলাম। ঠিক আছে, I ধরে নিয়েছিলাম। এবং পথ পার্থক্য কি করেছিলাম দেখো তো ভাই,
এইখান থেকে S2 থেকে পি বিন্দুর দূরত্ব একটু বেশি যাওয়া লাগবে। ধরো তুমি পি বিন্দু থেকে যাত্রা করতে মানে যেতে চাও, একজনকে আমি বললাম ভাই তুমি S2 থেকে হাঁটা শুরু করো, পি বিন্দুতে যাইতে হবে। আর একজনকে বললাম S1 থেকে হাঁটা শুরু করো, পি বিন্দুতে যাইতে হবে। তখন দেখো যে S1 এ আছে সে কিন্তু অল্প একটু হাঁটলেই পি বিন্দুতে চলে যাবে, কিন্তু S2 এই S1 এর চেয়ে একটু বেশি দূরে যেতে হবে। এটাই পথ পার্থক্য, মানে এ বেশি দূরে যেতে হচ্ছে, সেই পথ পার্থক্য হচ্ছে ডেল এক্স বা ডি সাইন থিটা। তো এইভাবে আমরা যদি পথ পার্থক্য লিখি, এই যে পথ পার্থক্য, পথ পার্থক্য, ঠিক আছে, পথ পার্থক্য আমরা কি দ্বারা করছিলাম, ডেল এক্স। ডেল এক্স মানে এখানে কি বলতো ভাই, S2P মাইনাস S1P, কারণ এই যে S1P একটু কম দূরে যাইতে হবে S2P, এবং সেটা ছিল ইকাল টু কি ছিল বলতো, ডি সাইন থিটা। এটাই ছিল আমাদের ডি সাইন থিটা, এটা আমরা করেছিলাম। এটা হচ্ছে পথ পার্থক্য। এতটুকু কোনো কারো সমস্যা বোঝা গেছে? এখন প্রাবল্য যেহেতু ভেক্টর রাশি, এখন আমরা লব্ধি প্রাবল্য কি পাবো সেটাও দেখেছিলাম। এই যে দুইটা আলো পি বিন্দুতে একসঙ্গে পড়েছে, তাহলে দুইটা যেহেতু প্রাবল্য লোভ ভেক্টর রাশি, একই জায়গায় যদি পি বিন্দুতে দুইটা প্রাবল্য পড়ে, এই জায়গার কন্ডিশন কি হবে, এই জায়গার কন্ডিশন যে আলো অথবা অন্ধকার হবে সেটা হচ্ছে দুইটা লব্ধি হবে এখানে। কেননা একটা বিন্দুর উপর দুইটা মানে লব্ধি কোনো রাশি যদি আপাতিত হয়, তাহলে ওই বিন্দুতে, এই যে পি বিন্দুতে দুইটার কি হবে বলো তো ভাই, লব্ধি কত হবে সেটা আমাদের পরিমাপ করতে হবে। লব্ধি যদি ম্যাক্সিমাম হয় এখানে উজ্জ্বল ডোরা, এবং লব্ধি যদি মিনিমাম হয় সেখানে অন্ধকার ডোরা পাবো। বোঝা গেল? এবার আমরা করলাম কি, এই দিকে দেখো, আমরা ধরে নিলাম এই যে এদের পথ পার্থক্য এত, এবং দশা পার্থক্য দুইটার মধ্যে, দশা পার্থক্য, দশা মানে কোন, ঠিক আছে, দশা পার্থক্য আমরা ধরেছিলাম হচ্ছে ফাই, দশা পার্থক্য ফাই। এবং তোমাদের দেখাইছিলাম পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক দেখাইছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। বুঝে গেছে? পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে তোমাদের সম্পর্ক দেখাইছিলাম। একটু তোমাদের মনে করে দিই পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে সম্পর্কটা আসলে কি ছিল, তাই না? প্রথমে অঙ্কই করেছিলাম তোমাদের কয়েকটা, এখন সেটা আমরা লেখা দিই। এইদিকে দেখো তো ভাই, দশা পার্থক্য ইকাল টু ছিল হচ্ছে 2π/λ। আচ্ছা একটু লেখাটা ইয়ে হয়ে গেল, আচ্ছা ইয়ে করি, 2π/λ, 2π/λ ইন্টু ডেল এক্স। এটাই তো আমাদের সম্পর্ক ছিল, 2π/λ ইন্টু ডেল এক্স। এটা আমরা তোমাদের আবার স্মরণ করে দিলাম, ঠিক আছে? এটা ছিল কিভাবে বলো তো, এটা ছিল দশা পার্থক্য, দশা পার্থক্য। এবং এটা কি হলো, এটা হচ্ছে পথ পার্থক্য, ঠিক আছে? আচ্ছা, আর এখানে কে মানে কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম, ডেল ইকাল টু হচ্ছে কি বলো তো ভাই, কে ডেল এক্স, কে ডেল এক্স। সেই কে এর মান আমরা তোমাদের বলে দিয়েছিলাম, কে মানে ছিল ওই যে 2π/λ। আচ্ছা এগুলা ব্যাক যাচ্ছে না, এগুলো একটু তোমাদের স্মরণ করে দিচ্ছি, এগুলো প্রিভিয়াসে আমরা করে আসছি, কিন্তু প্রিভিয়াসে এটা আমরা করে আসছি, তোমাদের দেখাইছি। না হলে যেহেতু সব কিছু রেকর্ড করে আপলোড করা আছে, তোমরা আগের টিউটোরিয়ালগুলো দেখে আসবা। এখন পি বিন্দু নিয়ে কাজ করবো। পি বিন্দু যেহেতু দুইটা আলো পড়ছে, প্রাবল্য একটি ভেক্টর রাশি, পি বিন্দুতে দুইটা আলো পড়লে এখানে লব্ধি আসলে কত হবে সেটা নেওয়ার জন্য আমরা পরবর্তীতে চলে গেলাম। ধরলাম এখানকার লব্ধি আইআর, ঠিক আছে, লব্ধি হচ্ছে আইআর। লব্ধি কালটো কি হবে, সূত্র তোমাদের প্রথমেই লেকচারে দেখাইছিলাম, কিন্তু মনে আছে কিনা জানি না। I1 প্লাস ছিল এরকম I2 প্লাস 2 ইন্টু রুট। কোনো জায়গায় যদি অসুবিধা হয় অবশ্যই প্রশ্ন করবা বুঝতে, জি ভাই এই জায়গায় বুঝলাম না, I2 cos ফাই। এটা তুমি যদি না বোঝো, আগের লেকচারে ছিল কিন্তু এটা আমরা বের করেছিলাম, বারবার তো বের করা আসলে সম্ভব না। যেহেতু এখানে I1 এবং I2 সমান, তাহলে I আর I এখানে বসালে I1 I2 এর জায়গায় যদি I বসাই তাহলে এখানে 2I হয়, একবারে করলাম, লাইন স্কিপ্ট করে গেলাম। এখানে কি হবে দেখো, I1 I2 বসালে I স্কোয়ার, স্কোয়ার রুটে কাটে, তাহলে কি হবে এখানে 2I cos ফাই, ঠিক আছে? এখান থেকে তুমি যদি এবার কি কমন নাও, 2I কমন নাও, তাহলে এখান থেকে হচ্ছে 1 আর এখানে থাকে হচ্ছে cos ফাই, এই যে cos ফাই রাখলাম। এরপরে কি হবে, সূত্র তোমাদের দেখাইছিলাম, ভুলে গেছো কিনা জানি না, 2I ইকাল টু 1 প্লাস cos 2 থিটা ইকাল টু 2 cos স্কোয়ার
ফাই ডিভাইডেড বাই 2। যারা ভুলে গেছো সূত্র একটু আমি সাইডে দেখাচ্ছি, এরকম বোঝা গেছে। 1 প্লাস কস 2 থিটা ইকাল টু হচ্ছে 2 কস স্কোয়ার থিটা। এটাই হচ্ছে সূত্র, এখানে আমরা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, কারণ প্রশ্ন হচ্ছে ভাই এটা কীভাবে অ্যাপ্লাই করলেন, দেখেন এখানে তো কস ফাই আছে, তাহলে এভাবে আমরা লিখতে পারি 1 প্লাস কস ফাইয়ের জায়গায় এভাবে যদি দিই 2 ইন্টু ফাই ডিভাইডেড বাই 2, তার মানে 2 আর 2 কাটোই ফাই থাকে, এটাই থাকে দেখো। থাকলে আমরা তখন কি লিখতে পারি, হ্যাঁ 2 কস স্কোয়ার ফাই, মানে এখানে কি ভাই বলো তো, ফাই ডিভাইডেড বাই 2, তাহলে এখানে কি লিখবো, ফাই ডিভাইডেড বাই 2, এই আর কি। তাহলে এখন অতএব লব্ধি কালটা আমরা কি পেলাম, লব্ধি পেলাম এটা, অতএব আই আর ইকাল টু 2i cos স্কোয়ার ফাই ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা আমরা পেলাম। তো এখানে আমরা জানি, তারপরে হচ্ছে ওই যে পথ পার্থক্য, ওইটা তো দেখালামই। এইটা এখন দেখো তো ভাই, উজ্জ্বল আলো যদি আমরা পেতে চাই তখন অবশ্যই কি হতে হবে, ম্যাক্সিমাম ব্রাইটনেস। তাহলে এখন আমরা কোথায় পাবো, দেখো উজ্জ্বল আলো যদি পেতে চাই, এখানে দেখালাম উজ্জ্বল আলো বা উজ্জ্বল ডোরা, উজ্জ্বল ডোরা। এখন উজ্জ্বল ডোরা যদি পেতে চাই, উজ্জ্বল ডোরা মানে এখানে কি হতে হবে, উজ্জ্বল ডোরা মানে এখানে গঠনমূলক ব্যতিসার হতে হবে, গঠনমূলক ব্যতিসার। গঠনমূলক ব্যতিসার পেতে হলে কি করতে হবে, এখানে লব্ধি কি হতে হবে, সর্বোচ্চ, লব্ধি হতে হবে ম্যাক্সিমাম। তো অন্য কোনো কিছু তুমি পরিবর্তন করতে পারবে না, তোমাকে যেটা পরিবর্তন করা, তুমি শুধু দশা পরিবর্তন করতে পারবে, এই জিনিসটা পরিবর্তন করতে পারবে, সব কিছু বলা আছে। ঠিক আছে, ফাইয়ের মান তুমি পরিবর্তন করতে পারবে পথ পার্থক্যের মাধ্যমে, এই জিনিসটা। ভাইয়া হ্যাঁ, এই যে এখানে cos স্কয়ারের সাথে 2 গুণ নাই, হ্যাঁ, তাহলে 2i তারপরে 2 cos স্কয়ার 5/2 হবে না, এখানে 4 হবে। হ্যাঁ ঠিক আছে, এটা ভুল হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি হবে, 4i কি হবে, cos স্কয়ার ফাই ডিভাইডেড বাই 2। আর কোনো সমস্যা আছে না, আর কোনো সমস্যা নেই না। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে কি করব, উজ্জ্বল ডোরা পাওয়ার জন্য অবশ্যই লব্ধি হতে হবে ম্যাক্সিমাম, মানে আই আর ম্যাক্সিমাম। আই আর কেন নিচ্ছি, লব্ধি কেন নিচ্ছি ভাই, পি বিন্দুতে একসঙ্গে দুইটা প্রাবল্য পড়ছে, আর প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি, ওখানে উজ্জ্বল ডোরা হবে না অন্ধকার ডোরা হবে সেটা নির্ভর করবে। আর লব্ধি কত হচ্ছে, লব্ধি যদি ম্যাক্সিমাম হয় তাহলে অবশ্যই কি হতে হবে, গঠনমূলক ব্যতিসার। আর গঠনমূলক ব্যতিসার মানে হচ্ছে উজ্জ্বল ডোরা বা আলোর ডোরা। ঠিক আছে, তাহলে এবং আই আর ইকাল টু কি, আবার আমরা দেখলাম আই আর ইকাল টু হচ্ছে 4, যেটা ভুল হয়েছিল আর কি, আই cos স্কয়ার ফাই ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এইদিকে দেখো, ম্যাক্সিমাম কোথায় পাবো আমরা, ম্যাক্সিমাম অন্য কোনো কিছু তো আমি চাইলেও নড়াতে পারবো না, আই যা আছে আই সেম, 4 যা আছে 4 সেম, খালি এই যে এখানে আমরা চেঞ্জ করতে পারবো, এই যে ফাই ডিভাইডেড বাই 2। তাহলে এখন কতর মান ম্যাক্সিমাম হবে, কসের ম্যাক্সিমাম মান 1, তো কসের যদি ম্যাক্সিমাম মান 1 হতে হয় তাহলে কি হবে, cos 0 ডিগ্রির মান 1, তাহলে ফাইয়ের মান কত হতে হবে, ফাইয়ের মান 0 হতে হবে। ঠিক আছে, তাহলে cos ম্যাক্সিমাম হতে হলে ভাই এখানে দেখো তো কসের ম্যাক্সিমাম মানই হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান হচ্ছে কত, 1, তাহলে ফাইয়ের মান 0 হলে 0কে যাই দ্বারা ভাগ করো 0 হয়, ওই 0 cos 0 মান 1, 1 এর উপর স্কয়ার দিলে 1ই হয়, মানে 4i হবে। ম্যাক্সিমাম মান হবে কত বলো তো, তাহলে এই আই আর ইকাল টু ম্যাক্সিমাম কখন পাবো বলো, ম্যাক্সিমাম মান পাবো এই জায়গায়, সেই ম্যাক্সিমামটা হবে হচ্ছে 4i। বুঝা গেল কেন, এখানে তখন এইদিকে দেখো cos এর মান সর্বোচ্চ হচ্ছে 1, তাহলে cos স্কয়ার ফাই এর মান কত হতে হবে, কারণ এই জায়গায় খালি চেঞ্জ করতে পারবে, +1 হতে হবে, কারণ 1 এর উপর স্কয়ার করলে 1ই হয়, cos এর সর্বোচ্চ মান 1, তাহলে 1 হসলে এটাই তো হবে সর্বোচ্চ মান। তাহলে আমরা কি করতে পারবো, এখন যেটা করতে পারবো এইদিকে দেখো তো ভাই, তাহলে দশা ফাইয়ের মান কি কি হতে পারবে, দেখো cos 0 ডিগ্রির মান 1, এবং তোমাদের এটা মনে করে দিয়েছিলাম, সেটা আবার দেখাচ্ছি, এদিকে লিখি একবারে নিচ থেকে লিখি, এইখান পর্যন্ত লিখলাম, ফাইয়ের মান কি হতে পারবে, ফাইয়ের মান হচ্ছে 0 হলে
এই যে এখানে 0 যদি হয় তাহলে 2 0 কে 2 দ্বারা ভাগ করলে 0, cos 0 এর মান 1, 1 এর উপর স্কয়ার করলে 1। তারপরে কি হবে 2 পাই, তারপরে কি হবে 4 পাই, তারপরে কি হবে 6 পাই, মানে জোড় সংখ্যক পায়ের। এবার চলতেই থাকবে এবং এটা মনে রাখার জন্য তোমাদের টেকনিক বলেছিলাম 2n পাই, যেখানে n এর মান শুরু হবে 0 থেকে, 0 1 2 3 এ ডট 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 চলতে থাকবে এবং 0 মানে হচ্ছে সেন্ট্রাল ব্রাইটনেস আর 1 মানে হচ্ছে প্রথম ব্রাইটনেস, এটা মানে সিবি সেন্ট্রাল ব্রাইটনেস 0 বসালে, আর এটা মানে কি হবে ফার্স্ট ব্রাইটনেস। 2 বসালে কি হবে এই সূত্র 2n পায়ে, এটা হচ্ছে সেকেন্ড ব্রাইটনেস। 3 বসালে থার্ড ব্রাইটনেস। ঠিক আছে, এইবার এটা তো দশা পার্থক্য ভাই, তাহলে পথ পার্থক্য কি হলে আমরা হচ্ছে এদিকে দেখো তো উজ্জ্বল ডোরা পাবো, পথ পার্থক্য কি হলে এটা 0। এখন প্রশ্ন হচ্ছে এটা ল্যামডা, তারপরে কি পারবো 2 ল্যামডা, তারপরে কি 3 ল্যামডা, তারপরে কি পাবো 4 ল্যামডা। এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি এটা কিভাবে বুঝতেছেন যে এটাই হবে n ল্যামডা, যেখানে কি হবে n এর মান কোথায় থেকে শুরু হবে, ওই যে একই 0 1 2 3। তোমাদের এখন দেখাই কিভাবে এটা হইল, ঠিক আছে সেটা দেখাই একটু। এবার দেখো তো আমি যদি একটা সমীকরণ নিই, দশা পার্থক্য কি হইলো বলো, ইকাল টু ছিল 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। ঠিক আছে, জুই কি আছে লাইনে? নাই। আচ্ছা, তাহলে এখন দেখো তো ভাই উপরে ছিল দশা পার্থক্য, এটা আমরা বের করেছি, দেখো এই জিনিসটা আমরা বের করেছি, দশা পার্থক্য এত হলে তো ঘটে, কারণ cos 2 পাই n মানে এই 0 1 2 3 বসালে এই জায়গাতে তুমি বসায় দেখবা cos 0 এর মান হচ্ছে 1, cos 2 পাই পাই মানে 180 ডিগ্রি, cos 360 ডিগ্রির মান 1, cos হচ্ছে 4 পাই, এখন দেখো 4 পাই দিলে 180 ইন্টু 4, এই জায়গায় হচ্ছে cos এর মান হচ্ছে 1, এগুলা জায়গাগুলোতে 1। এখন প্রশ্ন হচ্ছে এগুলা তাহলে কিভাবে পেলাম, এর সাথে এটা কিভাবে রিলেটেড, এর সাথে এটা কিভাবে রিলেটেড, এর সাথে এটা কিভাবে রিলেটেড। এখন দেখো তোমাদের আমি সূত্র দ্বারা দেখাচ্ছি। প্রথমে নিলাম এইদিকে দেখো পথ পার্থক্য যেহেতু, তাহলে সূত্র কি হবে, ডেল এক্স এই পারে রাখলে ল্যামডা চলে যাবে ওই পাশে এবং 2 পাই আসবে নিচে এবং এখানে আসবে হচ্ছে দশা পার্থক্য। এই তো এখন প্রথম আমাদের কাজ হচ্ছে এইদিকে দেখো এই জিনিসটা নিয়েই কাজ করব। তাহলে প্রথমে আছে ফাইয়ের মান কত 0, এই যে ফাইয়ের মান 0 হলে দেখো এই 1 নম্বর সমীকরণ এটা দিলাম তোমাদের বোঝার জন্য। এখন ফাইয়ের মান যদি 0 হয় তাহলে কি ঘটে, ফাইয়ের মান 0 হলে ডেল এক্স ইকাল টু কত হবে, দেখো দশা পথ পার্থক্য কত হবে, ল্যামডা 2 পাই দিলাম, এখানে 0 হলে 0 দ্বারা গুণ করলে সবগুলো 0 হয়, মিললো, এই যে 0 এর সাথে 0। এবার যদি 2 পাই হয় দেখো তো ভাই, ফাইয়ের মান যদি 2 পাই হয় তাহলে পথ পার্থক্য কত হবে একটু যদি দেখি, উপরে আছে ল্যামডা নিচে আছে 2 পাই, আর এখানে এইদিকে দেখো তো ভাই, এদিকে দেখো ফাইয়ের মান কি, এই যে সূত্র তোমাদের এই যে হলুদ চিহ্ন দিয়ে আসছি এই সূত্রতে মান বসাচ্ছি, কিন্তু এই সূত্রতে দশা পার্থক্য বসাচ্ছি, উপরেরটা দশা পার্থক্যের লাইন, এই দশা পার্থক্য বসাবো দেখো পথ পার্থক্য পাবো। এবার দশা পার্থক্য কত ছিল দ্বিতীয়তে ছিল 2 পাই, সেই 2 পাই বসাইছি, দশা পার্থক্য কোথায় বসাবো, এটা এই জায়গায় মান বসাবো, এই যে দশা পার্থক্যের মান এই জায়গায়, তাহলে এই যে 2 পাই বসাবো, এখন এই যে দশা পার্থক্য 2 পাই বসালাম, তাহলে নিচের 2 পাই উপরের 2 পাই কাটে কত হয়, পথ পার্থক্য ল্যামডা, মিললো, এই যে 2 পাই বসালে পথ পার্থক্য পাবো হচ্ছে ল্যামডা। এরপরে যদি এরকম করি দশা পার্থক্য যদি আমরা কত বসাই, দশা পার্থক্য যদি এরপরে কি আছে 4 পাই আছে, 4 পাই বসালে কত পাবো পথ পার্থক্য পাবো হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই ইন্টু এই যে 4 পাই, কাটাকাটি করলে কি হয়, এই 4 পাই 2 পাই এখানে 2 থাকে, তাহলে 2 ল্যামডা, মিললো, এই যে 4 পাই হলে কি পাবো, 4 পাই হলে হচ্ছে 2 ল্যামডা পাইছি। এভাবে আমরা বের করছি, আসলে এই জায়গাগুলোতে আমরা কি পাবো ভাই বলো তো, উজ্জ্বল ডোরা পাবো। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, এবার অন্ধকার ডোরা কোথায় পাবো দেখবো, এবার অন্ধকার ডোরাতে যাই, অন্ধকার ডোরা, ঠিক আছে, অন্ধকার ডোরা, অন্ধকার ডোরা, তো অন্ধকার ডোরাতে গেলাম, অন্ধকার ডোরা কখন পাবো, ঠিক আছে, যদি ওই কসের মান ম্যাক্সিমাম মিনিমাম হয় বা এখানে ধ্বংসাত্মক ব্যতিসার ঘটে, ধ্বংসাত্মক ব্যতিসার,
ব্যতিসার বা ওই প্রাবল্যর মান, যে প্রাবল্যর মান যদি আমরা মিনিমাম পাই, মানে আই আর এর মান যদি কি হয় মিনিমাম পাই, সর্বনিম্ন পাই মিনিমাম, সেই জায়গাগুলোতে আমরা কি পাবো বলতো ভাই, ধ্বংসাত্মক ব্যতিসার মানে অন্ধকার ডোরা পাবো। ঠিক আছে, এর আই আর এর মান কোথায় ম্যাক্সিমাম হবে, প্রাবল্য ম্যাক্সিমাম, প্রাবল্য যত বেশি সেই আলো তত বেশি উজ্জ্বল, যে আলোর প্রাবল্য যত কম সে বেশি তত অনুজ্জ্বল, যার প্রাবল্য শূন্য সেটা পুরাই ঘুটঘুটে অন্ধকার। তাহলে আই আর মিনিমাম কখন হবে, অন্য কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, ওই সূত্রে যে লব্ধির সূত্রে খালি কসের জায়গায় চেঞ্জ করতে পারবো। কি ছিল ওখানে, কস স্কোয়ার এই যে 10r/2 এটা ছিল, এটা কি হতে হবে আর মান, অবশ্যই অন্ধকার যদি পেতে চাই মিনিমাম হতে হবে, না হলে কখনো অন্ধকার পাওয়া সম্ভব নয়। তো অন্ধকার কোথায় কোথায় পাবো, প্রথমে দশা লিখি, দেখো ভাই এখানে বসালাম পাই, এখন প্রশ্ন হচ্ছে ভাই পাই বসালেন কেন, এদিকে দেখো তো উপরে আছে ফাইয়ের মান বসালাম পাই, পাই মানে 180 ডিগ্রি, 180কে 2 দ্বারা ভাগ দিলে 90 ডিগ্রি হয়, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, 0-এর উপর স্কোয়ার করলে 0ই হয়। সর্বনিম্ন স্কোয়ার থাকলে তুমি নেগেটিভ কোনো মান পাওয়া যাবে না, সর্বনিম্ন যে মান পাবা সেই মিনিমাম মান হবে অবশ্যই 0। কার উপর স্কোয়ার থাকলে অজানা রাশির মান মিনিমাম মান 0 হবে, মাইনাস হতে পারবে না, কারণ -1 বসালে -2 বসালেও 4 হয়ে যাবে, এই জন্য মিনিমাম মান 0। তাহলে মিনিমাম মান এখানে কি বসালে মিনিমাম মান পাবো, দেখো এখানে ফাইয়ের মান এই জায়গায় আমরা বসাচ্ছি কিন্তু, ঠিক আছে এই জায়গায় আমরা বসাচ্ছি। তো এখানে কি বসালে পেলাম, প্রথমে এই যে 180 ডিগ্রি বসালে পাবো, দশা পার্থক্য 180 ডিগ্রি, ওই জায়গায় অন্ধকার পাবো। তারপরে কত পাবো, তারপরে পাবো হচ্ছে 3 পাই, তারপরে কত পাবো, তারপরে পাবো হচ্ছে 5 পাই, তারপরে কত পাবো 7 পাই, এভাবে বেজোড় সংখ্যক 9 পাই, ডট 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 এভাবে গেলাম। মেন সূত্র ছিল এরকম ভাই, তোমাদের আমি বলেছিলাম 2n-1 ইন্টু পাই, যদি মাইনাস দিয়ে শুরু করো তাহলে অবশ্যই এখানে শুরু করতে হবে n এর মান 1 থেকে, 1 মানে প্রথম ডার্ক, আর যদি প্লাস দ্বারা শুরু করো তাহলে n এর মান 0 থেকে শুরু করতে হবে। তোমাদের বই এখান থেকে প্লাস বসানো আছে, এটা নিয়ে কনফিউজ হওয়া যাবে না। এখন এর সুবিধা কি, সুবিধা হচ্ছে এদিকে দেখো মাইনাস বসালে তুমি 1 যখন বসাবো বোঝা যাবে এটা ফার্স্ট ডার্ক, প্রথম অন্ধকার ডোরা, 2 বসালে সেকেন্ড ডার্ক, কিন্তু 0 থেকে যদি বসাও 0 মানে প্রথম ডার্ক, 1 মানে তখন দ্বিতীয় ডার্ক লিখতে হবে এখানে প্লাস যদি দাও, ঠিক আছে। আচ্ছা এটা মানে 3 মানে কত হবে, থার্ড ডার্ক, এই হচ্ছে আমাদের কন্ডিশন। এবার প্রশ্ন হচ্ছে তোমাদের বইয়ে যেটা করা আছে সেটা একটু দেখাই, তোমাদের বই অনেক সময় এমসিকিউ আসে এরকম 2 ইন্টু, আচ্ছা এটা দেখাচ্ছি না, যাক এরকম আর কি। এখন হচ্ছে আমি হচ্ছে পদ পার্থক্য দেখাই, পদ পার্থক্যটাই দেখাচ্ছি তোমাদের বইয়ে কি দেওয়া আছে। এবার দেখো তো ভাই দশা পার্থক্য এরকম হলে পদ পার্থক্য, যে কিছুক্ষণ আগেই দেখালাম এই 5 বসালে এটা কত পাবা, এদিকে দেখো ভাই λ/2, ঠিক আছে। তারপরে কত পাবা, তারপরে কমা দিলাম, এই আমি লিখলাম সাজায় লিখলাম 3 λ/2, কেন লিখলাম, এটার থেকে অনেক সময় এমসিকিউ আসে। তাহলে কি বসালে পাবো, দেখো দশা পার্থক্য যদি 180 ডিগ্রি হয় মানে পাই হয়, পদ পার্থক্য হবে λ/2, একটু সূত্রতে বসায় দেখাচ্ছি পরে। এখন যদি দশা পার্থক্য 3 পাই হয় তাহলে পদ পার্থক্য হবে, দেখো λ/2 এর সবগুলাই কিন্তু বেজোড় গণিতক, এই আর সামনে কিছু নাই মানে 1 আছে, কিন্তু এর সামনে কিছু নাই মানে 1 আছে, মনে করে ধরে নাও এটা 1 আছে, λ/1 একবার, λ/2 বেজোড় গণিতক হবে, এটাই পরীক্ষায় আসে। যদি পদ পার্থক্য λ/2 এর বেজোড় গণিতক হয় অবশ্যই এটা অন্ধকার ডোরা হবে, আর যদি জোড় গণিতক হয় তাহলে অবশ্যই এটা উজ্জ্বল ডোরা হবে, পরে দেখাচ্ছি। এদিকে দেখো এই এটা পালে 3 পর কত আসে বেজোড় 5 λ/2, এটা কি বসালে পাবো, এটা বসালে পাবো। এরপরে কি বসালে 7 যদি বসাই, এদিকে দেখো তো ভাই 5 এর জায়গায় 5 পেলাম, 3 এর জায়গায় 3 পেলাম, 1 পেলাম, এবার এটা হবে 7 λ/2, এটা পাবো যে 7 বসে, আর দেখালাম না, ঠিক আছে। এভাবে ডট 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 কি হবে 2n-1 λ/2 হচ্ছে 2, সেখানে n এর মান শুরু করবো। ভাই তুমি তোমার বই এখানে প্লাস দেওয়া আছে, প্লাস দেওয়া থাকলে আমি আবারও বলতেছি n এর মান 0 থেকে শুরু করতে হবে, আর যদি মাইনাস দাও n এর মান 1 থেকে শুরু করতে হবে। n এর মান হচ্ছে 1 2 3 ডট ডট ডট, এবার চলতে থাকবে আর কি। এখন প্রশ্ন হচ্ছে সূত্র কি ছিল একটু দেখাই, এই যে এখান থেকে এখানে আসলো কিভাবে, এই যে ফাইয়ের সাথে লামডা কিছুক্ষণ আগেই দেখালাম, মেন সূত্র ছিল কেমন ভাই বলো তো, এই যে এরকম দশা পার্থক্য ইকাল টু কি ছিল 2 π/λ ইন্টু পদ পার্থক্য। এই তো এখান থেকে যদি আমি এই যে সূত্র এভাবে নিই, এদিকে দেখো
ডেল এক্স ইকাল টু কি পাবো বলো তো? এবারে ল্যামডা চলে যাবে, 2 পাই এবার নিচে আসবে, তাহলে কি হবে উপরে ল্যামডা আর নিচে হবে 2 পাই ইন্টু ফাই। এটাই আমরা কাজে লাগাবো বের করার জন্য। ওই যে এটার থেকে এটা আসলো কিভাবে সেটা দেখাচ্ছি। এই যে এখানে দশা পার্থক্য থেকে পথ পার্থক্য আসলো কিভাবে, এর আগে যেটা দেখালাম সেভাবে দেখাচ্ছি। এদিকে দেখো, তাহলে প্রথমে বসাই। প্রথমে দশা পার্থক্য ছিল ফাই ইকাল টু পাই মানে 180 ডিগ্রি, আবার 2 দ্বারা ভাগ ছিল তো, এই যে সূত্রতে 2 দ্বারা ভাগ ছিল, এই যে ফাই কে 2 দ্বারা ভাগ মানে 180 কে এখানে বসালে 2 দ্বারা ভাগ হয় 90 হয়ে যাবে, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। ঠিক আছে, 0-র উপর স্কয়ার করলে 0ই হয়। এখন যেটা করতেছি এদিকে দেখো তো, পাই বসালে কি হয়। আচ্ছা, দুইটা যেহেতু নিয়ে আসলাম, এই দুইটা নেই, আমার কাজ এখান থেকে এখানে আসলো কিভাবে সেটা আমরা দেখব। এখান থেকে এখানে আসলো কিভাবে, এখানে আসলো কিভাবে। এখন যদি ফাইয়ের মান কি বসাই বলো তো ভাই, পাই বসে 180 ডিগ্রি এই সূত্রতে বসাবো, আমরা সবসময় এই সূত্রতে বসাবো। তাহলে পথ পার্থক্য পাবো, দেখো তো ভাই, তাহলে পথ পার্থক্য কত পাবো দেখো, এখানে আছে ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই আর এখানে বসাইছি হচ্ছে পাই। তাহলে কি হবে, এই যে পাই আর পাই কাটলে হবে, দেখো তো ভাই, পথ পার্থক্য হবে ল্যামডা ডিভাইডেড বাই 2। তো প্রথমটা মিললো, এইদিকে দেখো, এই যে ল্যামডা ডিভাইডেড বাই 2, 1 গুণ থাকাও যা না থাকাও তা। এরপরে যদি কি হয় দেখো তো ভাই, দশা কত দিছে এরপরে 3 পাই। 3 পাই হলে কি হবে, 3 পাই হলে হবে ডেল এক্স ইকাল টু, আবার সূত্র হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই ইন্টু, এখানে কত বসাবো, ফাইয়ের জায়গায় 3 পাই, 3 পাই। তাহলে 3 পাই যদি বসাই তাহলে কি হইলো, এদিকে এটা আর এটা কাটে, তাহলে আমরা এভাবে লিখতে পারি না, 3 গুণ আছে মানে 3 সাইডে লিখলাম আর ওই যে ল্যামডা ডিভাইডেড বাই 2 এখানে লিখলাম, বেজোড় গুণিতক মিলে এটা, এই যে এটা মিলে। এরপরে তুমি যদি ভাই ফাইয়ের মান যদি এরকম বসাও, লাস্টে তারপরে কত আছে 5 পাই, 5 পাই যদি বসাও, পথ পার্থক্য কত হবে, সেই পথ পার্থক্য হবে ডেল এক্স ইকাল টু হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই। এখানে যদি 5 পাই বসাই, পাই আর পাই কাটে, তাহলে এখানে কি হবে 5 ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2। এই তোমরা কি বুঝিছো ভাই এটা কিভাবে আসলো, কে বুঝনি বলো ভাই, বুঝনি কি এরকম আসো বলো, যতটুকু পড়ালাম। হ্যাঁ, সবাই বুঝতে পারছো? আচ্ছা, ধরে নিলাম বুঝিছো। এরপরে দেখো কোশ্চেন 1, খাতা কলম নাও, ট্রাই করো। এই মো আসো, জি ভাইয়া আসি। কয়জন আছে এখন? 4 জন। আচ্ছা, জুই আছে নাকি? জুই আছে তো এখন। তাহলে ইন দেখো, ওয়াইডিএস মানে হচ্ছে ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, মানে ইয়াং এর ডিসির পরীক্ষায়, বুঝতে পারছো, ইয়াং এর ডিসির পরীক্ষায় বলে দিছে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি মানে সর্বোচ্চ প্রাবল্য অন দ্য স্কিন। দেখো পর্দার উপর সর্বোচ্চ প্রাবল্য, পর্দার উপর সর্বোচ্চ সর্বোচ্চ প্রাবল্য আই নট, এটা বলে দিছে। এরপরে বলেছে এখন নিচের শর্তগুলোর জন্য বা নিচের স্থানগুলোর জন্য প্রাবল্য নির্ণয় করে। কি ভাই, স্পিকার বন্ধ করো। জুই বাড়িতে গন্ডগোল লাগছো নাকি? আচ্ছা ঠিক আছে, হতেই পারে। হ্যালো, এই এখন হচ্ছে প্রশ্ন উঠো। দেখো দুইটা তরঙ্গের মাঝে
দুইটি তরঙ্গের মাঝে, ঠিক আছে, দশা পার্থক্য এক জায়গায় আছে পাই ডিভাইডেড বাই 3। বি নম্বর প্রশ্ন করা হয়েছে এরকম, দুইটি তরঙ্গের মাঝে দশা পার্থক্য, বা এটা আছে ভাই দশা না, এটা পথ পার্থক্য দেওয়া আছে এরকম, পথ পার্থক্য দেওয়া আছে। এবার সেই পথ পার্থক্য ইকাল টু হচ্ছে λ/4। প্রশ্ন কি তোমাদের উঠানো হয়েছে? আমি খুব স্লো মোশনে তুললাম, কিন্তু প্রশ্ন উঠানো হলে বলবা। হ্যাঁ ভাই হয়েছে। আচ্ছা, তাহলে আমরা সলিউশন শুরু করবো, ঠিক আছে? তাহলে সলিউশনে গেলাম, সলভ। এই প্রশ্ন কি বুঝতে পারছো তোমরা? কোথাও যদি অস্পষ্ট থাকে জিজ্ঞেস করবো যে ভাই এই জায়গায় প্রশ্নটা বোঝেনি। ইন YDAC মানে হচ্ছে ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, মানে ইয়াং এর ডিসির পরীক্ষায় পদ্মার উপর সর্বোচ্চ প্রাবল্যটা বলা আছে তোমার, ম্যাক্সিমাম প্রাবল্য, সেটা হচ্ছে I0। এখন নিচের সত্যগুলোর জন্য বা নিচের স্থানগুলোর জন্য প্রাবল্য নির্ণয় করো। প্রথমটা বলা আছে দুইটি তরঙ্গের মাঝে দশা পার্থক্য পাই ডিভাইডেড বাই 3, পরেরটা বলা আছে পথ পার্থক্য λ ডিভাইডেড বাই 4, ঠিক আছে? প্রাবল্য নির্ণয় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে প্রাবল্য নির্ণয় করি। এদিকে দেখো, তাহলে কি হয় ভাই? আমরা জানি, দেখো তো, সর্বোচ্চ প্রাবল্য কি বলেই পড়ালাম, কিন্তু ম্যাক্সিমাম প্রাবল্যের সূত্র কি ছিল? এরকম ছিল না? 4i cos স্কয়ার ফাই ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তখন কি ছিল? এদিকে দেখো তো, এই ম্যাক্সিমাম কত ছিল? আমি সাইডে লেখা দিচ্ছি, আই ম্যাক্স। এর আগেই দেখালাম 4i ছিল, কেন? cos স্কয়ার ফাই ডিভাইডেড বাই 2 এর মান 1 হয়েছিল তখন, এরকম ছিল না? আই ম্যাক্স। তাহলে ভাই এখানে আমি কি লিখতে পারি? সূত্র একটু মোটিভেট করে 4i এর জায়গায় কি লিখতে পারি? সর্বোচ্চ প্রাবল্য কত বলা আছে বলো? এই যে সর্বোচ্চ প্রাবল্য বলা আছে I0। তাহলে এই জায়গায় আমরা সর্বোচ্চ প্রাবল্য কত বসাতে পারি? সর্বোচ্চ প্রাবল্য এখানে লিখতে পারি 4i এর জায়গায় হচ্ছে I0 cos স্কয়ার ফাই ডিভাইডেড বাই 2। কারো কোনো প্রশ্ন? ধরে নিলাম বোঝা গেছো। এবার দেখো ভাই, এবার আমরা কি করব? দুইটি তরঙ্গের মাঝে বলিছে দশা পার্থক্য কত হবে? পাই ডিভাইডেড বাই 3, পাই ডিভাইডেড বাই কত? 3। তাহলে আমরা বসাই, পাই ডিভাইডেড বাই 3 হলে প্রাবল্য কত চাইছে? তাহলে I0 এর সর্বোচ্চ প্রাবল্য, যেহেতু I0 প্রশ্নতে বলা আছে। ভাই এটা এভাবে লিখলে কোনো সমস্যা আছে? এইদিকে দেখো তো, এই ওখানে স্কয়ার থাকা মানে এটা হচ্ছে মানের উপর স্কয়ার, মনে রাখবা। এই যে cos স্কয়ার যদি থিটা, দেখো এটা যে কথা, কারণ ব্র্যাকেটের মধ্যে cos থিটা লেখা, তার উপর স্কয়ার দিলে মানের উপর স্কয়ার, কোনো সমস্যা নাই। এবার আমরা বসাবো, কার মান বসাবো? এই বলিছে দেখো, দুইটি তরঙ্গের মাঝে দশা পার্থক্য পাই ডিভাইডেড বাই 3, তাহলে ফাই এর জায়গায় পাই ডিভাইডেড বাই 3 বসাও। তাহলে cos, এটা পাই ডিভাইডেড বাই 3 বসালাম, আর নিচে আছে 2, তার উপর স্কয়ার। তাহলে এর নিচে কিছু নাই, মানে 1 চলে যাবে উপরে, 3 এর সাথে 2 গুণ হয়ে হবে 6। তাহলে কি হবে? I0 cos, তাহলে পাই ডিভাইডেড বাই 6 তার উপর স্কয়ার, এই তো 6 এটা, ঠিক আছে? এই যে এর নিচে কিছু নাই, মানে 1 আছে, 1 চলে যাবে উপরে, আর 2 গুণ হবে 3 এর সাথে। এইবার যদি আসি, এইবার হচ্ছে I0 cos, এটা পাই মানে 180 ডিগ্রি, 6 দ্বারা ভাগ দিলে কত হয় ভাই বলো তো? 30 ডিগ্রি, ঠিক আছে? cos 30 ডিগ্রির মান কত তোমরা ভালো করেই জানো। এই কেউ পারবা cos 30 ডিগ্রির মান কত? √3/2, ঠিক আছে? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে এখানে লিখলাম √3/2, তার উপর কি আছে? স্কয়ার। তাহলে কি হবে ভাই বলো তো? স্কয়ার করলে উপরে হবে I0, স্কয়ার রুটে কাটে মানে উপরে 3, আর নিচে হবে হচ্ছে 4। তাহলে অ্যান্সার কি পেলাম বলো তো ভাই? লব্ধি প্রাবল্য। অতএব অ্যান্সার এটাই, প্রথমটার, এই লব্ধি প্রাবল্য ওই জায়গায় হবে হচ্ছে 3 ডিভাইডেড বাই 4 I0। এখন কোথায় বুঝতে পারো না আমাকে বলো? কারো কোনো প্রবলেম, প্রশ্ন? এটাই অ্যান্সার। এই কোথায় বুঝতে পারো না বলো? বুঝতে পারো না এমন কেউ আছো? তোলা হয়েছে? আচ্ছা, তোলা হয়ে গেছে, তাহলে চলে গেলাম পরেরটাতে। এবার বলিছে বি নাম্বার ছিল এরকম, ভাই এখানে পথ পার্থক্য ছিল λ/4, পরেরটাতে ছিল পথ পার্থক্য, প্রথমটা ছিল দশা পার্থক্য। পথ পার্থক্য মানে হচ্ছে ডেল এক্স এর মান ছিল হচ্ছে কি? λ/4।
এই জায়গায় আমাদের প্রাবল্য কত হবে, যেখানে বলা আছে দুইটা প্রশ্নেরই ম্যাক্সিমাম প্রাবল্য আমরা সূত্রতে জানতাম 4i, কিন্তু এখানে বলা আছে ম্যাক্সিমাম প্রাবল্য 4i এর বদলে কত বসাবো, i0। এই অঙ্কতে এই সেই ম্যাক্সিমাম প্রাবল্য এই পর্যন্ত সূত্র থেকে জানতাম যে ম্যাক্সিমাম প্রাবল্য বা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি 4i হয়, এবং এই প্রশ্নতে বলে দিছে সেই ম্যাক্সিমাম প্রাবল্য হচ্ছে i0, তাহলে 4i = i0। তো এখন আমরা গেলাম এইদিকে, দেখো সূত্রতে গেলাম আবার, অতএব আমরা জানি কি হবে ভাই, এইদিকে দেখো ir = কি হবে, ir = 4i এর জায়গায় হচ্ছে i0 বসাবো। এর আগেই দেখালাম i0 কেন বসাচ্ছি, এই সূত্রতে cos স্কয়ার এখানে আছে হচ্ছে সূত্র 5/2, কিন্তু এখানে মজার বিষয় দেওয়া আছে হচ্ছে ভাই পদ পার্থক্য। তাহলে পদ পার্থক্য থেকে দশা পার্থক্য কিভাবে নির্ণয় করব, এই যে দশা পার্থক্য = 2π হচ্ছে ল্যামডা ইন্টু হচ্ছে পদ পার্থক্য। তাহলে পদ পার্থক্য কত দেওয়া আছে, 2π/λ লিখলাম, পদ পার্থক্য দেওয়া আছে λ/4। তো λ/4 হলে এই ল্যামডা ল্যামডা কাটে, আর 2 আর 2 কাটলে 2 আর 4 কাটলে এখানে 2, তার মানে 2/π/2, মানে এই যে পদ পার্থক্য থেকে আমরা দশা পার্থক্য বের করলাম, যেখানে পদ পার্থক্য এত হবে সেখানে দশা পার্থক্য কত হবে সেটা বের করে ফেললাম। দশা পার্থক্য হবে π/2, পদ পার্থক্য λ/4 হওয়া মানে দশা পার্থক্য π/2। তো এই প্রশ্নতে যদি বসাই তাহলে কি হয় আমরা একটু দেখি। তাহলে i0 ভাই π/2 মানে 90 ডিগ্রি, ফাইয়ের মান যদি 90 ডিগ্রি হয়, 90কে 2 দ্বারা ভাগ দিলে 45 হয়, তার মানে cos, এমনিতে মান লিখলাম সরাসরি, cos 45 মানে কত হবে বলো তো ভাই, π/4। ভাই এই যে পায়ের মানটা, এই যে ফাইয়ের মানটা তুমি এই যে এটা যদি বসাও, ফাইয়ের মান = π/2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে কত হয় 45, এই যে 180, পাই মানে 180কে 4 দ্বারা ভাগ করলে 45 হয়, বা উপরের মান বসালে নিচের উপরে যা গুণ হবে। তাহলে ভাই আমরা জানি cos 45 আর sin 45 এর মান সেম 1/√2, তার উপর স্কয়ার করলে কি হবে, i0 ইন্টু স্কয়ার রুটে কাটে 1/2। তাহলে এখানে কত লব্ধি হবে, সর্বোচ্চ লব্ধি ir = 2 উপরে উঠাই, ir = হবে কি হয় বলো তো, i0/2। এখন কোথায় প্রবলেম কার বলো, ক্লিয়ার কি বুঝিছো না বুঝতে পারো নি, যদি বুঝে থাকো পরের প্রশ্নতে যাবো, ক্লিয়ার? আচ্ছা তাহলে সবাই বুঝিছো ধরে নিলাম। এরপরে কোশ্চেন 2 তে গেলাম। কোশ্চেন 2 লেখো, কোশ্চেন 2 ঠিক আছে। কোশ্চেন 2 বলেছে ইয়াং এর ডাবল সিল ইন ওই একই ওয়াই ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, মানে ইয়াং এর ডিসির পরীক্ষায়, এটা ইংলিশ দিয়ে এমনিতে লিখতেছি, বাংলা লিখতে একটু বেশি লিখতে হবে তাই লিখলাম আর কি। ডি = মানে সিড এবং পদ্মার মধ্যবর্তী দূরত্ব সেটা বলে দেওয়া আছে এত মিটার, 1.2 মিটার, এবং আমাদের বলা আছে ছোট হাতের ডি সেটা বলা আছে মানে দুইটা সিডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.25 সেন্টিমিটার, ঠিক আছে। এবং ল্যামডার মান বলা আছে ল্যামডা = 600 ন্যানোমিটার, ঠিক আছে, মানে যে আলোটা মারা হয়েছে সিট দ্বারা সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। এখন এমন একটা বলা হয়েছে, এখন প্রশ্ন হচ্ছে এরকম, বুঝে গেছে, যে কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে দূরত্ব y এর মান নির্ণয় করো, যেখানে কি হবে ওই আলোর প্রাবল্য হবে কেন্দ্রীয় উজ্জ্বল আলোর 75%। লেখো, কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে কোনো আলোর ডোরার দূরত্ব y নির্ণয় করো,
যেখানে ওই ডোরার উজ্জ্বল্য ওই ডোরার উজ্জ্বলতা ডোরার প্রাবল্য মনে করো, এই প্রাবল্য যত বেশি তত উজ্জ্বল আলো। ওই ডোরার প্রাবল্য সর্বোচ্চ প্রাবল্যের আলোর 75%। ঠিক আছে, এ নাম্বার বলা আছে অপশান এমসিকিউ কিন্তু 3.2 ইন্টু 10⁻⁴ ওয়াই এর মান। বি নাম্বার অপশান বলা আছে এরকম 4.6 ইন্টু 10⁻⁵। এরপরে সি নম্বর অপশন বলা আছে 4.8 ইন্টু 10⁻⁵, এবং ডি নম্বর অপশন বলা আছে হচ্ছে 4.2 ইন্টু 10⁻⁴। ভাই সবার উঠানো হলে একটু জানাবা, হ্যাঁ, কেউ তার কথাই বলছো না। হ্যাঁ ভাই হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা সলিউশনে গেলাম। লেখা কি সব বোঝা যাচ্ছে আজ? জি ভাই যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, সলিউশন শুরু করলাম। সলভ। ভাই আমরা জানি আই আর ইকাল টু, ভাই বলো তো ম্যাক্সিমাম প্রাবল্য কত ছিল মনে আছে? 4i। এটাই ছিল আই ম্যাক্স, কেননা তখন কস 0 ডিগ্রি হয়েছিল, কস 0 ডিগ্রির মান ছিল 1, ওটা ওর উপর 1 এর উপর স্কোয়ার করলে 1 ছিল, এই জন্য 4i আসছিল। এটা আমরা জানি যে কোথায় প্রাবল্য সর্বোচ্চ হয়, লব্ধি সর্বোচ্চ কত হয়, সেই মানটা হচ্ছে 4i, এবং এটাই হচ্ছে আই ম্যাক্স। এখন প্রশ্নতে বলা আছে যে আলোটার প্রাবল্য নির্ণয় করব, সেটা হচ্ছে সর্বোচ্চ প্রাবল্যের 75%। এই যে সর্বোচ্চ প্রাবল্যের যে আলো হবে তার কত পার্সেন্ট? 75%। ভাই ওই যে জায়গাতে নির্ণয় করব সর্বোচ্চ যে আলো হবে, যে প্রাবল্যটা হবে, সেটা তো কেন্দ্র উজ্জ্বল আলোতে হয় আর কি, মনে করো সেই কেন্দ্র উজ্জ্বল আলোর থেকে 75% কম মনে করো, সেটার 75% মনে করো উজ্জ্বল, মানে সর্বোচ্চ উজ্জ্বল থেকে 75% সর্বোচ্চ উজ্জ্বল আলোর, তার মানে 25% হারায় গেছে। মেন যেটা ছিল সেটা ছিল 100% মনে করো সর্বোচ্চ, কিন্তু আমি যেখানে নির্ণয় করব সেই আলোর উজ্জ্বলতা মেন যেটা ম্যাক্সিমাম প্রাবল্য বোঝা যাচ্ছে 75%, ম্যাক্সিমাম প্রাবল্যের 75%, মানে ওই জায়গায় প্রাবল্য 25% হারা গেছে। মানে আস্তে আস্তে ভাই কেন্দ্র উজ্জ্বল আলো সর্বোচ্চ, উপরের ডোরাগুলোতে যাবা আস্তে 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 আলো থাকবে, ডোরার প্রস্থ সেম থাকবে, কিন্তু উজ্জ্বলতা আস্তে 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 মনে হবে যে একটু করে কমে গেছে। লাইট মারলে দেখবা কেন্দ্রে কিন্তু একবারে কি থাকে, এমনি লাইট যদি বাসান মারো সবচেয়ে উজ্জ্বল আলো থাকে লাইট মারলে, কিন্তু আশেপাশে ধারিতে দেখবা একটু আফসা অন্ধকার হতে হতে একবারে অন্ধকার হয়ে গেছে, এরকম হয়। তাহলে প্রশ্ন মতো আমি কি লিখবো বলো তো? এই দিকে দেখো আই আর মানে সেটা হবে কত? 75%। মানে 75% মানে অঙ্ক করার সময় উপরে 75 নিচে 100, কার 75%? এই যে ম্যাক্সিমাম প্রাবল্য কত? 4i, তার 75%। এবং এই সূত্র ইকালটা আমরা কি জানি বলো তো ভাই? 4i ইকালটা আমরা লিখতে পারি না, সূত্র ছিল এরকম cos স্কয়ার ফাই ডিভাইডেড বাই 2, এবং কসের মান এখানে কত হয়েছিল? কসের মান যদি 180 ডিগ্রি হয়, এই যে ফাইয়ের মান 180 ডিগ্রি হলে, না 180 বলতেছি, 0 ডিগ্রি হলে 0কে 2 দ্বারা ভাগ হলে cos 0 এর মান 1, 1 এর উপর স্কয়ার দিলে 1 হয়েছিল, এরকম তো ছিল। তো এটা আমরা কেন কাজ করব, আমাদের দরকার। এখন যদি আসি ভাই দেখো তো এটা কাটাকাটি করলে কত হয়? এই 4 দ্বারা তুমি যদি এখানে কাটো এটা হয় কত ভাই বলো তো? বা এটা দ্বারা যদি তুমি কাটো এখানে হয় 25, ঠিক আছে স্যার? 25 আর উপরে কত হবে? এই যে 25 দ্বারা তুমি যদি কাটো তাহলে হবে হচ্ছে, এই জায়গায় যদি তুমি কাটো এখানে থাকে শুধু অনলি 3, মানে এই পাশে থাকলো 3, এই পাশে থাকলো 4i cos স্কয়ার ফাই ডিভাইডেড বাই 2, ঠিক আছে? ম্যাক্সিমাম মান না হিসাব করতেছি, ম্যাক্সিমাম মানে এই যে এই পারের মানটা হয় হচ্ছে কত? ম্যাক্সিমাম মানে হয় হচ্ছে কত ভাই বলো তো?
এই যে cos স্কয়ার 5/2 এর মান হয়ে হচ্ছে 1। কিন্তু আমি এখন হিসাব করতেছি কোথায় থেকে, যে আই আর মানে হিসাব করতেছি ম্যাক্সিমাম নাই, ওখানে কত পার্সেন্ট আছে, ম্যাক্সিমামের 75% আছে, তাই সেই জায়গায় তো আমি দশা কত পার্থক্য জানি না। তাহলে 4i = আমি এই পুরো সূত্রই লিখতে পারবো এখানে, এই যে পুরো সূত্রই লিখতে পারবো এখানে, পুরো সূত্রই ওখানে লিখতেছি, কারণ এটা তো সর্বোচ্চ না, এখানে লিখেছি সর্বোচ্চ, দেখো 75%। কোন জায়গায় আই আর এর মান, কোন জায়গায়, এমন একটা আলো যেটা হচ্ছে সর্বোচ্চ যে প্রাবল্য হবে তার 75%, সেটা নিয়ে পরে কাজ করতেছি। তাহলে এখানে কি হবে হ্যাঁ, এখানে ছিল না 3i, হ্যাঁ এখানে 4i তো কাটেনি, 4 কাটিছে, i তো আছে। 3i = 4i cos স্কয়ার। ভাই কি আছে বললা? ও এই i হয়ে গেল। এখানে দেখো ভাই, এই যে এই দুইটা না কাজ করছি ভাই, এই যে লাল চিহ্ন দি, এইদিকে দেখো, এই পারেরটা নিয়ে কাজ করছি আর এই যে এই পারেরটা নিয়ে কাজ করছি, এটা দুটো তো সমান ছিল। এখান থেকে আসছে 3 আর এখান থেকে আসছে কি 4i। হ্যাঁ, তো 4 এর পাশে i আছে, ওই iটা আই আছে তো, এই যে আই, এই যে ভাই ওটা 3i সমান হবে তো। 3i হ্যাঁ 3i ঠিক আছে, এই যে এখানে 3i হবে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আই কাটে, তাই না, এই আই কি হয়, কাটে। তাহলে এখন ভাই কি করবো বলো তো, cos স্কয়ার 5/2 = কত হবে, 4 এপারে আসলে কত হবে, 3/4। ক্লিয়ার? এ পর্যন্ত কি কোনো সমস্যা? আচ্ছা, তাহলে না থাকলে এইদিকে দেখো তো ভাই, স্কয়ার রুটে করলে কি হয় দেখো তো ভাই, এখন যদি আমি এই যে স্কয়ার কাটে দিতে চাই, ওপাশে রুট করতে হবে, cos 5/2 মানে হবে উপরে √3, আর 4কে রুট করলে হয় 2, ঠিক আছে। তাহলে অতএব আমরা একটা লিখতে পারি 5/2 মানে হচ্ছে কত ডিগ্রি বলো তো, π/6। এটা যারা বুঝলে না, যে এক লাইন আমি স্কিপ করেছি, যে 5/2 = cos ইনভার্স √3/2 যদি দাও, এই cos 30 ডিগ্রির মান, এটা মানে হবে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 হয়। তাহলে 30 মানে যে পাই মানে 180, 6 দ্বারা ভাগ দিলে 30ই হয়। এটা কি বুঝিছো? অতএব দশা পার্থক্য কত হবে, এইখানে এই 2 আর 3 এর কাটলে কত হবে, π/3। আমরা দশা পার্থক্য বের করে ফেললাম, ওই আলোর দশা পার্থক্য কত হবে, যে আলোতে সর্বোচ্চ প্রাবল্যের 75% থাকে আর 25% হারা যায়, সেই আলোর দশা আমরা বের করে ফেলে দিছি, ঠিক আছে। আচ্ছা, এই দশা যদি বের করি ভাই, পথ পার্থক্য বের করতে পারবো, কারণ সূত্র বারবার দেখালাম, এই যে পথ পার্থক্য = কি হবে, পথ পার্থক্য = কিন্তু উপরে ল্যামডা নিচে 2π, ওই লাইন পুরাটা লিখলাম না, এবারে ফাই। তাহলে ফাই যদি হয়, পথ পার্থক্য কি হবে, 2π × ফাই এর মান কত বেশি, এই যে π/3, এখানে বসালাম π/3। তাহলে কাটাকাটি হলে যে পাই পাই কাটে, তাহলে কি পাবো ভাই বলো তো, এই যে 3 λ/2, ঠিক আছে, বা λ/6। এখন আমরা জানি সূত্র, কি জানি, খালি পথ পার্থক্য = এটা না তো, পথ পার্থক্য = কি ছিল ভাই, dx = ছিল d sin θ, লেখা আসছে তুমি দেখো, d sin θ = কত পাইলাম, পথ পার্থক্য = ওই যে উপরে ল্যামডা নিচে হচ্ছে 3, এই ভাই একটু ভুল হয়েছে না, এই 2 আর 3 কত হবে, এখানে একটু ভুল হয়ে গেছে, এটা তো ক্যালকুলেশনই ভুল করেছি এখানে, তাই না, এখানে ক্যালকুলেশন কি ভুল হলো একটু দেখো, হইলে হচ্ছে দুইটা তো নিচে গুণ আছে 2 আর 3, তার মানে λ/6 হবে, ঠিক আছে, 3 আর 2, আর উপরে দিছি এটা ভুল হয়ে গেছে, মানে উপরে যদি থাকতো সাইডে লাগা যায়। তাহলে মানে পথ পার্থক্য কত পাইছি আমরা, পাইছি হচ্ছে λ/6। তাহলে এই পথ পার্থক্য = কিন্তু আরেকটা সূত্র ছিল, dx মানে d sin θ, এটা = λ6, ঠিক আছে। তো λ6 হলে এখন দেখো তো ভাই, এই λ6 এর মান বসাতে পারবো, এই আলোর কিন্তু দেওয়া ছিল তরঙ্গ দৈর্ঘ্য কত, 600 ন্যানোমিটার। প্রশ্নতে দেখো 600 ন্যানোমিটারকে মিটার করলে 10⁻9 দ্বারা গুণ করতে হয়, এবং এখানে থাকবে হচ্ছে এই 6। এখন প্রশ্ন হচ্ছে এখানে d sin θ = এত হলে, তাহলে sin θ = কত হবে, sin θ = হবে 600 × 10⁻9 / 6 × d। d মানে হচ্ছে দুইটা সিডের মধ্যবর্তী দূরত্ব, সেটাও বলা ছিল, দুইটা সিডের মধ্যবর্তী দূরত্ব কত একটু যদি দেখি, এই যে দুইটা সিডের মধ্যবর্তী দূরত্ব ছিল 0.25 সেন্টিমিটার, দুইটা সিডের ছোট হাতের d এর মান আর কি। তাহলে এটা যদি আমরা একটু লিখি, তাহলে কি হবে, এটা হবে 600
ইন্টু 10⁻9 ডিভাইডেড বাই 6 ইন্টু ওটা কত ছিল 0.25 সেন্টিমিটারকে মিটার করতে 100 দ্বারা ভাগ মানে 0.25 100 দ্বারা ভাগ মানে ওই যে 10⁻2 দ্বারা গুণ, একই ব্যাপার। ঠিক আছে, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সাইন থিটা ইকুয়াল টু যেটা পাবো তোমরা ক্যালকুলেশন করে একটু দেখো, সাইন থিটা ইকুয়াল টু এটা পাওয়া যায় 400 ইন্টু 10⁻7। ঠিক আছে, 10⁻7 এটা মুখে মুখেই করা যায় ভাই। দেখো এইদিকে, দেখো এইদিকে এই 600-কে 6 দ্বারা ভাগ দিলে উপরে 100, 100-কে 0.25 দ্বারা ভাগ দিলে আবার 4 গুণ বৃদ্ধি পায় 400, আর উপরে 10⁻9 আছে, উপরে নিচে 10⁻2 পরে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 2 কমে গেলে 7 হয়। এটা মুখে মুখেই হয় ক্যালকুলেশন। ঠিক আছে, এখন তোমাদের আমি পড়াইছিলাম যদি ফিজিক্সে দেখো এই যে এই সূত্রতে দেখো ট্যান সাইন থিটার মান যদি খুবই স্মল হয়, ভেরি ভেরি স্মল, ভাই এটা স্মল না, 400 10⁻7 মানে 400-কে 1 লেখে 60টা শূন্য দ্বারা ভাগ মানে খুবই ছোট মান আসবে, তখন কি লাগা যায়, তখন কিন্তু মনে রাখবা সাইন থিটাকে অ্যাপ্রক্সিমেটলি ট্যান থিটা লেখা যায় যখন মান ছোট হবে। ফিজিক্স এটা লেখা যায়, ফিজিক্স যতদিন পড়বা লেখা যায় যদি মান ছোট হয়। সাইন থিটার মান যদি খুব ছোট হয় সাইন থিটাকে ট্যান থিটা লেখা যায়। তাই আমরা এখন আর কি করব, ট্যান থিটাতে যেহেতু ওয়াই এর মান আমাদের বের করতে হবে, অতএব আমরা এই যে সাইন থিটাকে ট্যান থিটায় রূপান্তর করলাম, ট্যান লিখলাম, ট্যান থিটা ইকুয়াল টু তাহলে কি লিখতে পারবো 400 ইন্টু 10⁻7। ঠিক আছে, এই ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে আমি কিন্তু বারবার বলেছিলাম, এদিকে দেখো যদি ভুলে যাও, এই যে এটা হচ্ছে দুইটা সিড, আবার চিত্র দাগায় দিচ্ছি দেখো, এটা দুইটা সিড এবং এটা ছিল মনে করো পদ্মা। ঠিক আছে, এবং আলোক রশ্মি যদি আমি অন্য কিছু দিই, এদিকে দেখো এটা কেন্দ্রে উজ্জ্বল আলো, সেন্ট্রাল ব্রাইটনেস মনে করো। এখন প্রশ্ন হচ্ছে এই যে এটা পি বিন্দু মনে করো, পি বিন্দু, এই পি বিন্দু মনে করো এই জায়গায় পাওয়া গেছে, পি বিন্দু থেকে আলো গেছে মনে করো, এইটা কোণ যদি কি হয় ভাই বলো তো, থিটা হয়, এটা হবে ওয়াই আর এটা হবে বড় হাতের ডি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই কি বলো তো ভূমি, কারণ এখান থেকে আলো যাবে ভাই, দুইটা সিট থেকে আলো যাবে হচ্ছে এই পি বিন্দুতে, এখান থেকে আলো যাবে হচ্ছে এই পি বিন্দুতে, কিন্তু আমরা কোন মাপার সময় মাঝ বরাবর নেব, মাঝ বরাবর, আর এখানে সেন্ট্রাল উজ্জ্বল আলোর মাঝ বরাবর, এটা নিলে থিটা হবে। তখন এখানে কি সূত্র লিখতে পারি, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি ইকুয়াল টু 400 10⁻7। ঠিক আছে, কারণ আমার ওয়াই এর মান চেয়েছে ভাই, প্রশ্নতে চাওয়া হয়েছে ওয়াই এর মান কত হবে, সেই ওয়াই বের করতেছি। ওয়াই এর মান ইকুয়াল টু কত হবে 400 ইন্টু 10⁻7 ইন্টু ডি, তাহলে 400 10⁻7 ইন্টু ডি মানে হচ্ছে কার দূরত্ব, ডি মানে মনে আছে এই সিড এবং পদ্মার মধ্যবর্তী দূরত্ব, সেই ডি এর মান বলা ছিল কত বলো তো, কারো মনে আছে 1.2 মিটার। এই যে ডি এর মান অঙ্কতে দেখো তোমরা যেখানে অঙ্ক উঠাইছো সেটা বলা ছিল 2 মিটার, তাহলে ডি এর মান বসাই 1.2 বসাবো মিটার। এই করলে আমাদের ওয়াই এর মান আসে হচ্ছে একবারে সর্বসাফল্যে 4.8 ইন্টু 10⁻5 মিটার, 10⁻5 মিটার। এখন কারো কোনো প্রশ্ন কোনো জায়গায় বুঝোনি এরকম জায়গা আছে, কারো কোনো প্রশ্ন নাই? এই তাহলে কোন কোন অ্যান্সার কোনটা হবে বলো তো, 4.8 ইন্টু 10⁻, কত পেলাম 10⁻5, তাহলে অ্যান্সার হবে কি সি নম্বর অ্যান্সার। ক্লিয়ার, অ্যান্সার সি। এই কারো কোনো সমস্যা থাকলে বলো যে ভাই বুঝতে পারিনি বা এরকম আদার্স কোনো কিছু, কিছুই বলে না। মিম বুঝতে পারছো ভাইয়া? এই মো দেখ বুঝতে পারছে ধরে নিলাম। আচ্ছা কোশ্চেন 3, কোশ্চেন 3-তে গেলাম। কোশ্চেন 3 বলেছে এরকম, ইয়াং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টে কি হচ্ছে মনে তো, ইন ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট মানে ইয়াং এর ডিসির পরীক্ষায়
ঠিক আছে। পর্দা এবং সিটের মধ্যবর্তী দূরত্ব মানে বড় হাতের ডি ইকাল টু বলা আছে 1 মিটার। আরও কি বলা আছে, দুইটা সিটের মধ্যবর্তী দূরত্ব ছোট হাতের ডি ইকাল টু বলা আছে 1 মিলিমিটার। আচ্ছা, এরপরে যে আলোটা মারা হয়েছে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 5000 অ্যামস্ট্রং। 5000 অ্যামস্ট্রং, ঠিক আছে। এবার প্রশ্ন বলা আছে, কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে y ইকাল টু 1/3 মিলিমিটার দূরত্বে পর্দার আলোর প্রাবল্য কত হবে? পর্দার আলোর প্রাবল্য কত হবে? এই তোমরা কেউ আসো? হ্যাঁ ভাই আসি। আগে জিজ্ঞেস করলাম, কথা বলো না কেন? একটু বাইরে গেছিলাম ভাইয়া, ছিলাম না, কেবল আসি। তো ঠিক আছে, সবাই বন্ধ রাখো, আমি যখন জিজ্ঞেস করবো বলো। পুরাই সবাই যারা আছে সবাই বন্ধ রাখো। বন্ধ রাখলে এই যে কম্পিউটারের উপর প্রেশার পড়ছে না আর কি, লেখা ভালো হচ্ছে। কথা বলতে লাগলে সব প্রেশার পড়ে, তখন দেখবা যে লেখাই হচ্ছে না। আর তোমাদের যেহেতু ভাই সময় কম, আমার হাতে সময় কম, আমার বিসিএস এর রিটেন পরীক্ষা তো হয়ে গেছে, কারণ আমার যে করা হোক এই মাসের মধ্যে শেষ না করাতে পারলে তোমাদের শেষ করাতে পারবো না। কারণ টাকা যতটুকু হিসাবে পাও ব্যাগ দিয়ে আমাকে চলে যেতে হবে। কিন্তু এখন ধৈর্য ধরে ক্লাস করো, না হলে কোনো ওয়ে নাই, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রতিটি সিট থেকে নির্গত আলোর প্রাবল্য বলা আছে। সেই প্রাবল্য কত? প্রতিটি সিট থেকে যে আলো নির্গত হয় সেই, দেখো প্রতিটি সিট থেকে নির্গত আলোর প্রাবল্য আই বলা আছে। কি হলো রে ভাই, বন্ধ করতে বললাম না সবাক? কে গো এটা? হ্যাঁ, এই সবাই বন্ধ রাখবা, তোমাদের টোটাল মাইক্রোফোন বন্ধ। যখন কোনো প্রশ্ন থাকবে জিজ্ঞেস করবা, আর আমি যখন কোনো কিছু জানতে চাবো বলবা অন করে। এ এর মান হচ্ছে 4i, বি এর মান 0, সি এর মান হচ্ছে i, এবং ডি এর মান হচ্ছে 2i। এটাই আমাদের প্রশ্ন, এবং অ্যান্সার কত হবে। ইন YDAC মানে হচ্ছে ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ইয়াং এর ডিসির পরীক্ষায় সিড এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব 1 মিটার এবং দুইটা সিডের মধ্যবর্তী দূরত্ব 1 মিলিমিটার, এবং যে আলোটা সিডের মধ্যে দিয়ে মারা হয়েছে মানে যে আলোটা ফেলা হয়েছে পর্দায়, সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 5000 অ্যামস্ট্রং। কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে y ইকাল টু 1/3 মিলিমিটার দূরত্বে পর্দার আলোর প্রাবল্য কত হবে? মানে কত হবে প্রতিটি, যেখানে বলা আছে যেখানে প্রতিটি সিট থেকে নির্গত আলোর প্রাবল্য i। এখন আমরা সলভ শুরু করলাম। এই যে সলিউশন। আচ্ছা, সলিউশন এখন হচ্ছে, তোমরা কিছুক্ষণ আগের অঙ্কতেই দেখালাম tan θ ইকুয়াল টু কি ছিল? y/d। আগের অঙ্কতেই দেখালাম, ঠিক আছে, কোথায় থেকে আসে। এখন প্রশ্ন হচ্ছে tan θ y এর মান বলে দেওয়া আছে, সেই y এর মান কত? এই যে 1/3, মানে উপরে লিখলাম হচ্ছে 1/3, আর নিচে d এর মান কত বলা আছে? d এর মান বলা আছে হচ্ছে 1 মিটার, আর এটা বলা আছে মিলিমিটারে। ভাই উপর এবং নিচে হয় দুইটাকে মিটারে করতে হবে, দেওয়া হয় দুইটাকে মিলিমিটারে করতে হবে, নাহলে অঙ্ক করা যাবে না। তুমি নিচে যদি মিটার দাও উপরে মিলিমিটার দাও, অঙ্কই হবে না।
ঠিক আছে, তাহলে উপরে মিলিমিটার থেকে মিটারে করতে হলো যে কত দ্বারা ভাগ, 10⁻³ দ্বারা গুণ মানে 1000 দ্বারা ভাগ, আর নিচে আছে 1 মিটার। তাহলে কাটাকাটি করলে কি হয়, ওই 1 দ্বারা ভাগ দিলে ওটাই হয়। তাহলে কি হবে 1/3 ইন্টু 10⁻³ এত মিটার। এখন হচ্ছে তাহলে কি পেলাম, অতএব tan θ = কি পেলাম, খুব একটা ছোট্ট একটা মান পেলাম, tan θ = 1/3, আবার তারপরে আছে 10⁻³ এত মিটার। ঠিক আছে, তাহলে আমরা জানি যদি tan θ = স্মল হয়, ফিজিক্সে tan θ = বা sin θ = যদি খুব ছোট হয় sin θ এর মান, তখন লেখা যায় sin θ = tan θ অথবা tan θ = sin θ। এটা ফিজিক্সের নিয়ম, মনে রাখবা। যেহেতু tan θ এর মান খুব ছোট, তাহলে আমরা tan θ অ্যাপ্রক্সিমেটলি মানে কাছাকাছি একবারে মান হবে, এক্সাক্ট মানে একবারে একই মান, আর অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে কাছাকাছি মান হবে কার, sin θ। তাহলে tan θ কে এখন আমরা লিখতে পারি, অতএব tan θ এর জায়গায় আমরা এই জায়গায় খালি লিখবো, এই জায়গায় লিখবো tan θ এর জায়গায় sin θ। ঠিক আছে, তাহলে tan θ এখানে লিখলাম হচ্ছে sin θ = হচ্ছে 1/3 ইন্টু 10⁻³ মিটার, এই আর কি। ঠিক আছে, এখন আমরা sin θ পেলাম, কিন্তু আবার আমরা জানি পথ পার্থক্য = কত, অতএব সূত্র আমরা পড়ে আসছি, পথ পার্থক্য ∇x = হচ্ছে d sin θ, d sin θ। কিন্তু এখানে আমরা sin θ এর মান পাইছি। ঠিক আছে, তাহলে ∇x = কত হবে, d মানে কত ছিল, d মানে আমি অঙ্কতেই বলে দিছি, দুটো সিটের মধ্যবর্তী দূরত্ব ছিল 1 মিলিমিটার। 1 মিলিমিটার মানে মিটারে করতে হলে কত হবে, 1000 দ্বারা ভাগ বা 10⁻³ দ্বারা গুণ। আর sin θ এর মান কত পাইছি, 1/3 ইন্টু 10⁻³ এত মিটার। তাহলে এখন এইটা যদি আমরা করি, তাহলে আমরা এর পথ পার্থক্য = কি পাবো, পথ পার্থক্য = কি পেলাম, তাহলে ডেল = হচ্ছে, এদিকে দেখো 10⁻³ 10⁻³ এটা দেখো তো বেশ সেম হলে উপরে গুণ হবে, তাহলে 10⁻6 হবে, আর এখানে থাকবে 1/3 ইন্টু 10⁻6। ঠিক আছে, তাহলে এখন আমরা সূত্র জানি, দশা পার্থক্য সমান সমান 2π/λ ডিভাইডেড বাই ইন্টু পথ পার্থক্য আর কি। তাহলে এখন যদি মান বসাই, 2π মানে হচ্ছে আমরা জানি 2 ইন্টু 3.1416, ল্যামডা মানে যে আলোটা মারা হয়েছে তার, কিন্তু আমরা প্রশ্নতে বলা আছে তার তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে 5000 অ্যামস্ট্রং, অ্যামস্ট্রংকে মিটারে করতে হলে 10⁻10 দ্বারা গুণ, আর এই সাইডে কি আছে ∇x, পথ পার্থক্য পাইছি 1/3 ইন্টু 10⁻6, এটা আমরা পেয়েছি। এটা করলে কি হয়, আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে যেটা হয় সেটা হচ্ছে উপরে 2π রাখলাম। ঠিক আছে, এখন কি করলাম, এইদিকে দেখো যে জিনিসটা করব, নিচে 5 রাখলাম। ভাই উপরে যদি আমরা পাঠাই দিই, এখন দেখো তো 10⁻10, 10⁻10কে উপরে পাঠালে +10 হবে, আর তার সাথে গুণ আছে 6, মানে 10⁻4 থাকবে, এখানে উপরে থাকবে শুধু 10⁻4, আর এখানে হচ্ছে 2π, এই যে 3টা রেখে দিলাম, 2π3 এখানে রাখলাম। বাকিগুলো ক্যালকুলেশন করি, হাতে হাতেও ক্যালকুলেশন শিখতে হবে। আমরা রাখলাম হচ্ছে এইদিকে দেখো, একে রাখলাম, উপরে 2π রাখলাম, আর নিচে 3কে রাখলাম, 3, এই যে 2π, আর এখানে হচ্ছে 3, বাকি থাকলো কে, এই যে এটা যদি উপরে যায় তাহলে প্লাস হয়ে যায় 10 ইন্টু 10⁻10, আর এখানে -6, তাহলে কাটাকাটি করলে এই যে এটা থাকে উপরে, মানে 1 লেখা 4টে শূন্য, আর নিচে আছে 5000, আর উপরে আছে হচ্ছে 1 লেখা 4টে শূন্য। বুঝা গেছে? তাহলে যদি কাটাকাটি করি তাহলে কি হবে, উপরে এই যে এখানে দেখো উপরে আছে হচ্ছে 1 লেখা 4টে শূন্য, 10⁻4 মানে 4টে শূন্য, আর নিচে আছে 5000, তাহলে এই 3টে শূন্য কাটে। ঠিক আছে, তাহলে কি হয়, 10কে 5 দ্বারা ভাগ করলে কি হয় ভাই বলো তো, 10কে 5 দ্বারা ভাগ করলে 2 হয়, তাহলে উপরে লিখলাম 2। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করে কত পাইলাম, এখানে পাইলাম হচ্ছে 4π ডিভাইডেড বাই 3, 4π ডিভাইডেড বাই 3, এটা দশা পার্থক্য পেলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমার তো প্রাবল্য চাইছে ওই জায়গায়, যে ওই জায়গায় প্রাবল্য কত হবে, কারণ প্রাবল্যের সূত্র আমরা জানি, এই যে প্রাবল্যতে যাই, এটা তো আমাদের দশা চাইনি তো, কারণ সূত্র চাইছে প্রাবল্য কত হবে। তাহলে আই আর ওখানে যেহেতু দুইটা আলো একসাথে পড়েছে, প্রতিটা সিট দেওয়া কি গেছে বলো তো, আই ম্যাক্স, ম্যাক্স মানে 4i,
সূত্র মেন সূত্র ছিল এখানে 4i ইকুয়াল টু কত ছিল cos স্কয়ার phi ডিভাইডেড বাই 2। তাহলে i max ইকুয়াল টু 4i, ঠিক আছে। cos স্কয়ার কত দিব, এই phi এর মান আমরা পাইছি হচ্ছে 4 পাই 3, তার নিচে 2 দ্বারা ভাগ করলে এর নিচে 1 উপরের এর নিচে কিছু না মানে 1 আছে, এই 1 চলে যাবে উপরে, 2 থাকবে নিচে, তার মানে থাকবে হচ্ছে এরকম এরকম থাকবে। এইদিকে দেখো phi আছে মানে উপরে 4 পাই 3, তাকে 2 দ্বারা ভাগ করা মানে এর নিচে কিছু না মানে 1 আছে, তার মানে চলে যাবে হচ্ছে উপরে হবে 4 পাই আর নিচে হবে 6, কাটাকাটি করলে কি হবে উপরে 2 আর নিচে 3, মানে 2 পাই ডিভাইডেড বাই 3, 2 পাই ডিভাইডেড বাই হচ্ছে 3। এখন লিখতে পারি 4i ইকুয়াল টু cos স্কয়ার, ভাই এটা কত ডিগ্রির মান হবে বলো তো, পাই মানে 180 কে 3 দ্বারা ভাগ দিলে 60, 60 দুগুণ 120, 120 ডিগ্রির মান তোমরা ক্যালকুলেটরে বের করবা। এই cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, মাইনাস হাফের উপর স্কয়ার করলে 1 ডিভাইডেড বাই 4, 4i মাইনাস হাফের উপর স্কয়ার করলে 1 ডিভাইডেড বাই 4, 4 4 কাটে, এখানে থাকে শুধু হচ্ছে i। তাহলে এই যে সূত্র আমরা পাইলাম, অ্যান্সার পাইলাম হচ্ছে i। তাহলে লব্ধি প্রাবল্য কত পেলাম, এতগুলো অঙ্ক করে আসে পাইলাম হচ্ছে i। এখন প্রশ্ন হচ্ছে ভাই এত বড় কি এমসিকিউ আমাদের আসবে না, তোমাদের যেহেতু সৃজনশীল আছে, সৃজনশীলে ম্যাথ থাকবে এবং কনসেপ্ট লাগবে, ওই জন্য এগুলো প্রশ্ন আমি তোমাদের করালাম। তাহলে অ্যান্সার কি হবে, প্রাবল্য হবে i। তাহলে কততে ছিল i, সি নম্বরে ছিল i। তাহলে এখন আমাদের অ্যান্সার হবে হচ্ছে সি, ঠিক আছে। কারো কোনো সমস্যা? আচ্ছা সমস্যা নাই, পরের পেজে চলে গেলাম। পরেরটাতে এখন আমরা দেখব নতুন টপিকস না ওই টপিক্সেরই আর কি, যে এই উজ্জ্বল ডোরার মোট সংখ্যা কত হবে এবং অন্ধকার ডোরার মোট সংখ্যা আসলে কত হতে পারবে সেটা দেখব। সেটা দেখতেছি, ঠিক আছে। আলো এবং অন্ধকার, আলো এবং অন্ধকার ডোরার মোট সংখ্যা, আলো এবং অন্ধকার ডোরার মোট সংখ্যা আমরা দেখব, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি যে আলোর ডোরা এবং অন্ধকার ডোরার আসলে মোট সংখ্যা কত হওয়া সম্ভব সেটা আমরা দেখব। ওই আবার দাগালাম ওই সিড, এখানে সিড ইয়াং এর ডাবল সিড যেহেতু আমরা করতেছি, আগেই বলে দিছি কি কি পড়াবো আজ। এখানে দাগালাম হচ্ছে পদ্মা, যত বড় দাগানো যায় আর কি, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল আলো কোন বরাবর হবে, এই যে দুইটা সিডের মাঝ বরাবর হবে, কারণ পথ পার্থক্য 0 হতে হলে এই বিন্দুতে দুইটা S1 এবং S2 থেকে যে আলো আসবে 0 হতে হবে পথ পার্থক্য, সেন্ট্রাল ব্রাইটনেস, এই জন্য এটা, কারণ না পথ পার্থক্য এখানে আসলেই মাত্র 0 হবে, কারণ এখান থেকে এটা যত দূর এখান থেকে এটা তত দূর হলে পথ পার্থক্য হবে 0, এটা এই জন্য কেন্দ্রীয় উজ্জ্বল আলো। এটা ছিল প্রথম সিড S1 আর এটা ছিল হচ্ছে দ্বিতীয় সিড S2, এবং দুইটা সিডের মধ্যবর্তী দূরত্ব ছিল হচ্ছে D, দুইটা সিডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D, ঠিক আছে। আর এখান থেকে আরেকটা আলোক উৎস আমরা সোর্স আলোক মারছিলাম, সেই আলো সোর্স S, এখান থেকে আলো গেছিল আর কি সব জায়গায়, এই আমরা করছিলাম। এখন এখান থেকে তোমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে পি একটা বিন্দু সিলেক্ট করছিলাম, পি বিন্দু ধরো। এরপরে হবে কি, এখানে আমি একটু ডার্কগুলো দিই হচ্ছে তোমার হলুদ লাইনে, এটা প্রথম ডার্ক, ফার্স্ট ডার্ক, এটা হচ্ছে দিলাম দ্বিতীয় ডার্ক, সেকেন্ড ডার্ক মানে সেকেন্ড অন্ধকার ডোরা, এবং আলোর ডোরাগুলো দিই হচ্ছে নীল আলোতে। এদিকে দেখো তো, এই যে আলোর পরে অন্ধকার, অন্ধকারের পরে আলো, তাহলে এখানে হবে ফার্স্ট ব্রাইটনেস, আর এখানে হবে হচ্ছে এই যে প্রথম ব্রাইটনেস পরে দ্বিতীয় ডার্ক, দ্বিতীয় ডার্কের পরে হচ্ছে দ্বিতীয় ব্রাইটনেস। আচ্ছা তেমনিভাবে একই উপরে যেরকম হবে নিচেও সেরকম, এখানে হবে ফার্স্ট ডার্ক প্রথম অন্ধকার, আর এখানে হবে হচ্ছে সেকেন্ড ডার্ক দ্বিতীয় অন্ধকার। তেমনি নীল আলোতে দিলাম হচ্ছে এটা আলোক বোঝানোর জন্য, এটা প্রথম ব্রাইটনেস মানে প্রথম উজ্জ্বল ডোরা, এটা হচ্ছে দ্বিতীয় উজ্জ্বল ডোরা। এবার চলতেই থাকবে ভাই যত দাগাতে, এখন কতগুলো এরকম ডোরা পাবো
সেই ডোরার সংখ্যা আমরা এখন নির্ণয় করতেছি। সেই ডোরার সংখ্যাটা আমরা কত পাবো সেই ডোরার সংখ্যাটাই নির্ণয় করতেছি। তো ধরে নিলাম এখানে মনে করো এই বিন্দুটা এই দ্বিতীয় উজ্জ্বল আলোতে মনে করো এখান থেকে S1 থেকে আলো গেছে এই জায়গায় এবং এখান থেকেও আলো গেছে এই জায়গায়। ঠিক আছে, তাহলে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব কত হবে, মধ্যবর্তী কোণটা কত হবে সেই কোণটা আমরা একটু নির্ণয় করি। এই যে এখান থেকে আমরা কোণ নির্ণয় করবো সবসময় এখান থেকে। ঠিক আছে, সেই কোণের নাম দিলাম হচ্ছে আমরা থিটা। তাহলে এই পথ পার্থক্য কত হবে, পথ পার্থক্য হবে হচ্ছে এখান থেকে যদি পথ পার্থক্য নিই এটা বেশি গেছে এতটুক, তাহলে পথ পার্থক্য হবে হচ্ছে আমরা জানি ডি সাইন থিটা। এগুলো আমরা জেনে আসছি আগে কিন্তু লেকচারে পড়াইছি ডি সাইন থিটা। এবং আরেকটা জিনিস হচ্ছে এই সিড এবং পদ্মার মধ্যবর্তী দূরত্ব কিন্তু ডি। এই যে সিড এবং পদ্মার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, এটা আরো বাড়াই দিলাম বোঝার জন্য, সিড এবং পদ্মার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। ঠিক আছে, সিড এবং পদ্মার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, পদ্মার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি এবং বৈশিষ্ট্য হচ্ছে ডি অবশ্যই দুইটা সিডের মধ্যবর্তী দূরত্ব থেকে মোরবর্গ দিন হতে হবে, না হলে কাজই করবে না। এবং আরেকটা যে কাজ করেছিলাম এই সেন্ট্রাল ব্রাইটনেসে পথ পার্থক্য ছিল x = 0 ডেল এক্স। প্রথম ডার্কে পথ পার্থক্য ছিল ডেল এক্স = হচ্ছে λ/2 বেজোড় সংখ্যক, আর এটা ছিল হচ্ছে ডেল এক্স। এখানে পথ পার্থক্য ছিল ডেল এক্স = হচ্ছে ল্যামডা। এখানে পথ পার্থক্য ছিল ডেল এক্স = মানে সেকেন্ড ডার্কে ছিল হচ্ছে এরকম 3 × λ/2, মানে λ/2 এর যদি বেজোড় গুণিতক হয় সেটা হবে অন্ধকার, আর λ/2 এর যদি জোড় গুণিতক হয় সেটা হবে আলো। মানে এটা যদি এভাবে লিখতাম সমস্যা আছে, 2 × λ/2 মানে 2 2 কাটে। ঠিক আছে, এরপর এটা কি হতো ভাই, এটা দেখো বেজোড় গুণিতক λ/2 এর, এভাবে লিখলে সমস্যা আছে, λ/2 বেজোড় গুণিতক। এরপর এটা কি ছিল, এর পথ পার্থক্য কত ছিল সেকেন্ড ব্রাইটনেসের, এটা আবার কি হবে জোড় গুণিতক, সেটা ছিল হচ্ছে 2 λ। 2 λকে যদি এভাবে লিখি 2 × বা 4 × এটা 4 × λ/2 হচ্ছে 2। ঠিক আছে, 4 × এখানে দেখো তো ভাই λ/2 হচ্ছে 2, এরকম ছিল আর কি। ভাই তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, এই তাহলে প্রথম ডার্কের কি হবে, এই যে পথ পার্থক্য একই, ডেল এক্স = হবে কি λ/2 কে আমরা কিভাবে লিখতে পারি, এদিকে দেখো 1 × λ/2 মানে λ/2 এর, এটা কিন্তু এমসিকিউ ভাই, বেজোড় গুণিতক হলে অন্ধকার ডোরা আর জোড় গুণিতক হলে কি ডোরা, আলোক ডোরা। ঠিক আছে, এভাবে এখানে লিখতে পারি, এটা হবে ল্যামডা, ল্যামডার জায়গায় লিখতে পারি 2 × λ/2, 2 × কাটা ওটাই হয়। আবার এখানে কি হবে, ডেল এক্স = হবে হচ্ছে এই যে λ/2 এর বেজোড় গুণিতক, এবং এটা কি হবে লাস্ট, ডেল এক্স = হবে হচ্ছে 2 λ, মানে হচ্ছে এখানে 4 আর এখানে হচ্ছে λ/2, মানে λ/2 এর জোড় গুণিতক হলে আলো আর বেজোড় গুণিতক হলে কি হবে অন্ধকার। এখন প্রশ্ন হচ্ছে তো এইরকম, এই যে প্রথম ব্রাইটনেস, প্রথম ডার্ক, প্রথম অন্ধকার, প্রথম উজ্জ্বল আলো, দ্বিতীয় অন্ধকার, দ্বিতীয় উজ্জ্বল আলো, তৃতীয় অন্ধকার, তৃতীয় উজ্জ্বল আলো, চলতে চলতে কত উজ্জ্বল আলো পর্যন্ত যাবে, 10টা 20টা 30টা 100টা, সেই সংখ্যাটা কত হবে এই ডোরার, সেই সংখ্যাটা আমরা বের করতেছি। সংখ্যা বের করার জন্য তোমাদের আমি আবার বেসিক দেখাচ্ছি, এই জন্য যে সংখ্যাটা কত হবে আমরা একটু দেখি। বুঝে গেছে, উজ্জ্বল আলোর জন্য কি কাহিনী ঘটে সেটা দেখি, সর্বোচ্চ কত হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে উজ্জ্বল আলো, আবার গেলাম উজ্জ্বল আলো, উজ্জ্বল আলো। ঠিক আছে, এই উজ্জ্বল আলো বা ব্রাইট ফ্রিঞ্জ, বুঝে গেছে, উজ্জ্বল আলো বা উজ্জ্বল ডোরা, যেটা ইচ্ছা তোমাদের বই লেখা হলো উজ্জ্বল, তোমাদের কোনো কোনো বই লেখা আছে উজ্জ্বল আলো, যে কথা উজ্জ্বল ডোরা সেম জিনিস, মানে আমরা যেহেতু ডোরার সংখ্যা নির্ণয় করতেছি ডোরা দিলেই ভালো হয়, উজ্জ্বল ডোরা। আচ্ছা, এই উজ্জ্বল ডোরা গেল আমাদের উজ্জ্বল ডোরা। তাহলে এখন দেখতে পারি উজ্জ্বল ডোরা, উজ্জ্বল আলোর পথ পার্থক্য কত হবে, n λ। ঠিক আছে, যেখানে n এর মান কোথায় হবে, n এর মান 0 থেকে শুরু হবে, 0 মানে সেন্ট্রাল ব্রাইটনেস, আর তারপরে n মানে 1 মানে প্রথম ব্রাইটনেস, 2 মানে দ্বিতীয় ব্রাইটনেস, এবার চলতেই থাকবে, এরকম ছিল পথ পার্থক্য। এবং পথ পার্থক্যের আরেকটা সূত্র ছিল ডেল এক্স = হচ্ছে ডি সাইন থিটা, ডি সাইন থিটা। ঠিক আছে,
তাহলে অতএব আমরা লিখতে পারি সংখ্যা আমরা বের করতেছি টোটাল কয়টা ডোরা থাকবে, তাহলে ডেল এক্স ইকাল টু ডি সাইন থিটা, আবার ডেল এক্স ইকাল টু এন ল্যামডা। তাহলে অতএব এই দুটা সেম, এই যে এই দুটা তাহলে সেম, যেহেতু দুটা ইকাল টু ডেল এক্স। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এখন ডি সাইন থিটা ইকাল টু হচ্ছে এন ল্যামডা। অতএব আমরা এখন সাইন থিটা ইকাল টু কে লিখতে পারবো, সাইন থিটা ইকাল টু হচ্ছে এন ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে ডি। এটাকেই আমরা কাজে লাগাবো, কাজে লাগা দেখবো যে আসলে কতটা ডোরা সম্ভব পাওয়া, মানে সর্বোচ্চ ডোরা আসলে কতটা হবে। তো এখান থেকে আমরা নিয়ে আসলাম, এই যে এবারে দুই ভাগে ভাগ করলাম। এবার দেখো তো ভাই থিটার মান সর্বোচ্চ কত হওয়া সম্ভব আমাকে বলো তো, এই ডোরা যদি পেতে চাও। এখানে তোমরা একটু দেখো তো, এই চিত্রের দিকে তাকাও, থিটার মান এটা আছে, থিটার মান মনে করো এখানে 30 ডিগ্রি আছে, আরও যদি উপরে না যাও 40, 50, 60, এ বাড়তে বাড়তে থিটার মান যখন 90 হবে, এটা কোথায় যাবে ভাই বলো তো? এই লাইন, এই লাইনের সাথে লাগা যাবে না? 90 হলে মানে কি আলো এদিকে যাবে, এদিকে 90-এর বেশি কি যাওয়া যাবে? পদ্মা কি এবারে চলে আসবে? সর্বোচ্চ কত হতে হবে? 90-এর চেয়ে অবশ্যই কম হতে হবে। 90 মানে এই আলো কোন দিকে যাওয়া বলে, এটা কিন্তু ঠিক থাকবে এই লাইন, এটা এখানে যাচ্ছে ব্রাইটনেস, আরও যদি ব্রাইটনেস বাড়া থাকে এই উপরের বিন্দুটা কি করতে থাকবে বলো তো ভাই? এই যে উপরে যে ডোরা আছে একটু দেখো, এই যে উপরের ডোরাটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এটা থাকবে এরকম, আর কোন বাড়তে থাকবে, বাড়তে 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 এই বরাবর যখন চলে আসবে, এর সাথে কত ডিগ্রি কোণ হবে? এর সাথে 90 ডিগ্রি, এর সাথে 90 ডিগ্রি হবে না? 90 ডিগ্রি হলে ভাই এরপরে যদি আলো এপারেই থাকে তাহলে পদ্মার উপর পড়বে। অবশ্যই সর্বোচ্চ নিতে হলে কত হতে হবে বলো তো? থিটার মান 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে, সর্বোচ্চ 90 ডিগ্রিও হওয়া যাবে না। 90 ডিগ্রি হলে তো আলো তুমি মারলে উপরের দিকে পদ্মার দিকে যাবে না। তাহলে সর্বোচ্চ যদি নিতে চাই অবশ্যই থিটার মান কি হওয়া যাবে না বলো তো? 90 ডিগ্রির চেয়ে বড় হওয়া যাবে না। সর্বোচ্চ তুমি 90 ডিগ্রি মনে করে নিলা, কারণ 90 ডিগ্রি হলে কি হবে জানো? পদ্মা আর সিট একসাথে লাগাই দিলে 90 ডিগ্রি হবে। এটা হওয়া সম্ভব না, কিন্তু ধরলাম এটা হওয়া, এই যে নট ইকাল টু, বুঝা গেছে? থিটা 90 ডিগ্রির চেয়ে বড় হওয়া যাবে না, নট মারে দিলাম, যে নিচে চিহ্ন, এটা মানে হচ্ছে ভাই এই চিহ্ন মানে হচ্ছে, বুঝা গেছে? নট গ্রেটার দেন, কি গ্রেটার দেন বলো তো ভাই? নট গ্রেটার দেন, মানে এর চেয়ে বড় হওয়া যাবে না, নট গ্রেটার দেন, নট গ্রেটার দেন, ঠিক আছে? এর চেয়ে বড় হওয়া যাবে না, 90-এর চেয়ে বড় হওয়া যাবে না। তাহলে কি থিটার মান 90-এর চেয়ে যদি না বড় হয় তাহলে কি হতে যাবে না বলো তো? থিটার মান 90 হলে সাইন থিটার মান কত হতো? সাইন 90 ডিগ্রির মান 1 হতো। যদি 90 হতো তাহলে 1 হতো, তাহলে অবশ্যই থিটা যেহেতু 90-এর চেয়ে বড় হতে পারবে না, তাহলে সাইন থিটার মান কি হতে পারবে না বলো তো ভাই? সাইন থিটার মান অবশ্যই 1-এর চেয়ে বড় হতে পারবে না। তাহলে সাইন থিটা মানে কি এবারে রেখা আসছে যে এন ল্যামডা ডিভাইডেড বাই টি, এন ল্যামডা ডিভাইডেড বাই ডি, এটা কি হতে পারবে না? 1-এর চেয়ে বড় হতে পারবে না, ঠিক আছে? এবার এন ইকাল টু কি হতে পারবে না? তার চেয়ে বড় হতে পারবে না। এটা যদি পার করে ডি উপরে যাবে, ল্যামডা নিচে আসবে, ডি ডিভাইডেড বাই ল্যামডা, এর চেয়ে বড় হতে পারবে না চাইলেও। তাহলে এখন কত হবে সংখ্যা, কত হবে উজ্জ্বল ডোরের সংখ্যা আমরা কত হবে সেটা লিখতেছি, এদিকে দেখো। অতএব উজ্জ্বল ডোরের সংখ্যা, উজ্জ্বল ডোরার মোট সংখ্যা, ডোরার মোট সংখ্যা, উজ্জ্বল ডোরার মোট সংখ্যা হবে এরকম 2 ডি ল্যামডা প্লাস 1, এবং ডি ডিভাইডেড বাই ল্যামডা, যেহেতু 1-এর দেখো তো এন এর মান, এই যে এন সংখ্যক আমরা ধরে নিছিলাম, এন মানে কি বলতো ভাই? এন সংখ্যক উজ্জ্বল ডোরা, সেই এন এর মান কত হওয়া যাবে না? ডি ল্যামডা ডিভাইডেড বাই 2 এর বেশি হওয়া যাবে না। এবং অঙ্ক করার সময় অবশ্যই যে ডি ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডার মান অবশ্যই পূর্ণ সংখ্যা নিতে হবে, পূর্ণ সংখ্যা, ইন্টিজার ভ্যালু নিতে হবে, এর মান ইন্টিজার বা পূর্ণ সংখ্যা নিতে হবে। এই তোমরা কি এটা বুঝিছো ভাই? প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি এটা কি দিলেন, +1 লাস্টে আবার দিলেন কিসের জন্য ভাই? এখন এটা বলি, এন এর মান সর্বোচ্চ কত হতে পারবে বলো? ডি ল্যামডা ডিভাইডেড বাই এর চেয়ে বড় হতে পারবে না, মানে এরকম আসলো, মনে করো ডি ল্যামডার মান আসলো মনে করো 5.444, তার মানে অবশ্যই 5.44 এর উপরে কিছু আছে, তখন আমাদের অঙ্ক করার সময় এর চেয়ে ছোট নিতে হবে, ডি ল্যামডা বাই খালি পূর্ণ সংখ্যা নেবো, 5 নিয়ে কাজ করবো। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কিভাবে বুঝলেন এটা সূত্রটা? ভাই এন মানে উপরের দিকে যদি ডি
ডিভাইডেড বাই ল্যামডা হয়, এদিকে দেখো তো ভাই, উপরের দিকেই যদি ডি ল্যামডা ডিভাইডেড বাই 2 হয়, কি উপরের দিকে যদি সংখ্যা হয় n ইকাল টু ডি ডিভাইডেড বাই ল্যামডা, তাহলে এই যে কেন্দ্রে উজ্জ্বল আলো নাই মাঝখানে, এটা হবে একটা +1, এবং নিচের দিকে কয়টা হবে বলো? তাহলে নিচের দিকে এতগুলো হবে, এই যে কারণ দুই পাশে ডোরা আছে, নিচের দিকেও কত হবে? n ইকাল টু ডি ল্যামডা। তাহলে দেখো ভাই, আমরা কিন্তু হিসাব করেছি এখান থেকে এইদিকে উজ্জ্বল আলোর সংখ্যা পাবো এতগুলো, সংখ্যা কতটুকু পাবো? উপরে পাবো দেখো n ইকাল টু ডি ল্যামডা ডি ডিভাইডেড বাই ল্যামডার ইন্টিজার সংখ্যা মানে পূর্ণ সংখ্যা, পয়েন্টগুলো বাদ দেবো, নিচেও তাই, আর মাঝখানে একটা উজ্জ্বল আলো ছিল, এই জন্য +1, এই জন্য মোট উজ্জ্বল আলোর ডোরার সংখ্যা কত হবে বলো তো ভাই? ডি ডিভাইডেড বাই ল্যামডার তার 2 দ্বারা গুণ দেব, 2 দ্বারা গুণ দেওয়ার মানে দুই পাশেই আছে, আর এই +1টা হচ্ছে সেন্ট্রাল ব্রাইটনেস, কেন্দ্রীয় উজ্জ্বল আলো। এই +1 মানে হচ্ছে, আমরা তো কেন্দ্রীয় উজ্জ্বল আলো ধরেছিলাম না, ওটাও তো একটা উজ্জ্বল ডোরা, এটা হচ্ছে সেন্ট্রাল ব্রাইটনেস। তোমরা কি বুঝিছো মোট ডোরার সংখ্যা কত হবে? উজ্জ্বল ডোরার সংখ্যা কে বুঝো না এখন বলো? মিম বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ইন্টিজার ভালো নেব অঙ্ক, ঠিক আছে? অঙ্ক আমি দেখাচ্ছি। কারণ প্রশ্ন হচ্ছে আচ্ছা উজ্জ্বল ডোরার সংখ্যা গেল, তাহলে অন্ধকার ডোরার সংখ্যা কত হবে? তাহলে এবার অন্ধকার ডোরার সংখ্যা বের করি। এই +1 কেন নিছি বলো তো? কেন্দ্রীয় উজ্জ্বল আলো উপরে আছে কত সংখ্যক বলো তো? n সংখ্যক, নিচেও আছে n সংখ্যক, তাহলে কি হবে? উপরে নিচে হলে তাহলে 2 দ্বারা গুণ, আর ওই যে +1 মানে হচ্ছে এটা কেন্দ্রীয় উজ্জ্বল আলো, এটা হচ্ছে মোট উজ্জ্বল ডোরার সংখ্যা। এবার হচ্ছে আমরা দেখবো অন্ধকার ডোরার সংখ্যা। অন্ধকার ডোরার সংখ্যা কত বাজছে গো? 5টা বাজে গেল নাকি? অন্ধকার ডোরার সংখ্যা, ঠিক আছে? অন্ধকার ডোরার সংখ্যা দেখতেছি, তাহলে অন্ধকার ডোরার সংখ্যা কি দেখবো? সূত্র ছিল এরকম, মনে আছে কিনা জানি না। অন্ধকার ডোরার সংখ্যা মানে মিনিমাম মান হতে হবে, লব্ধির মান মিনিমাম হতে হবে কখন? পথ পার্থক্য যখন কি হবে বলো তো? তোমাদের পড়াইছিলাম 2n-1 ল্যামডা ডিভাইডেড বাই 2। ভাই মাইনাস নিলে কিন্তু n এর মান শুরু করতে হবে 1 থেকে, আর প্লাস নিলে 1 0 থেকে শুরু করতে হবে, এটা বই আবার বিভ্রান্তি হবে না, ডট 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 এ পর্যন্ত চলতেই থাকবে। এবং আবার পথ পার্থক্য ইকালটো কি বলতো ভাই? পথ পার্থক্য ইকালটো হচ্ছে ডি সাইন থিটা। তাহলে এই দুটো আবার সমান, ডেল এক্স যদি এটা হয় তাহলে এই দুটো সমান। তাহলে অতএব আমরা লিখতে পারি কি? অতএব লিখতে পারি হচ্ছে ডি সাইন থিটা ইকাল টু হচ্ছে 2n-1 ল্যামডা ডিভাইডেড বাই 2, ঠিক আছে? অতএব সাইন থিটা ইকাল টু কি হবে? সাইন থিটা ইকাল টু হবে, উপরে হবে এটা, এদিকে দেখো 2n, সাইডে গুণ থাকা মানে উপরের সাথে গুণ থাকা ল্যামডা, আর এখানে হবে যে ডি নিচে চলে আসলে 2d। এখন প্রশ্ন হচ্ছে তাহলে অন্ধকার ডোরার সংখ্যা কত হবে? ওই যে থিটার মান 90 এর চেয়ে বড় হওয়া যাবে না, আর 90 এর চেয়ে বড় হলে কি হবে? বুঝা গেছে? 90 এর চেয়ে বড় হলে স্ক্রিনই তোমার ইয়ার পিছনে চলে যাবে, সিডের পিছনে, সম্ভব? সর্বোচ্চ স্ক্রিন আর কি করতে পারি বলো তো ভাই? অসীম দূরত্ব যদি স্ক্রিন হয়, ধরো আমি নিছি সিড মনে করো আমার 2টা হাতের আঙ্গুল, এবার স্ক্রিন নিছি কত জানো? আর 1 মিটার দূরে মনে করো নিছি এই কেশুর থেকে মনে করো এই রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত, তাহলে তোমার কাছে মনে হবে যে রেখাটা ঢাকা একবারে দাগাবা, মনে হবে একবারে পদ্মার সাথে ঠেকে গেছে, 90 ডিগ্রি মনে হবে। এই জন্য কি করতে হবে বলতো? থিটার মান কত হওয়া যাবে না বলতো ভাই? 90 ডিগ্রির চেয়ে বড় হওয়া যাবে না, কারণ এটা হতে পারবে না চাইলেও। তাহলে অতএব ভাই যদি 90 ডিগ্রি হইতো, ঠিক আছে, সাইনের মান তাহলে কত হইতো? 1 হইতো, তার মানে সাইন থিটার মান কত হওয়া যাবে না? সাইন থিটার মান 1 এর চেয়ে বড় হওয়া যাবে না, ঠিক আছে? তার মানে কি হবে? সাইন থিটা মানে কি পারলাম? এই যে পারে লেখা আসছে 2n-1 ল্যামডা ডিভাইডেড বাই 2d, এর মান কি হওয়া যাবে না? এর মান হচ্ছে 1 এর চেয়ে বড় হতে পারবে না, চাইলেও পারবে না, কারণ এটা সম্ভবই না। 90 এর চেয়ে সর্বোচ্চ 90 এর কাছাকাছি যেতে পারে, কিন্তু 90 পার হওয়া যাবে না। তাহলে এখন কি হবে? 2n-1 যদি এপারে রাখি, তাহলে এটা কিন্তু সমান সমানের মতন কাজ করে, তাহলে 2d যাবে উপরে আর ল্যামডা আসবে নিচে, তাহলে 2d এপারে যেহেতু ভাগ আছে ওপারে যা গুণ হবে, আর ল্যামডা এপারে গুণ আছে ওপারে যা ভাগ হবে। আচ্ছা, এরপরে
এন সংখ্যক যেহেতু আমরা ধরেছি যে এন সংখ্যক অন্ধকার ডোরা হবে, সেই এন এর মান কত সেটাই আমরা বের করতেছি। 2n মানে কত হবে, এবারে মাইনাস থাকলে পরে যা প্লাস হবে, 2d ল্যামডা প্লাস 1, ঠিক আছে। এবার এন এর মান কত হবে, তাহলে এন এর মান হবে হচ্ছে, যদি আমরা দুই পাশে ভাগ দিই তাহলে হচ্ছে এন এখানে রাখলাম, 2 দ্বারা ভাগ দিলে 2 2 কাটে, মানে এবারে হবে ডি ল্যামডা, আর এখানে হবে 1/2। এরা এন এর মান এর চেয়ে বেশি হওয়া যাবে না, ঠিক আছে। তাহলে অতএব অন্ধকার ডোরার সংখ্যা কত, এই অন্ধকারের কিন্তু কেন্দ্রে অন্ধকার নাই, কেন্দ্রে উজ্জ্বল আলো আছে। একটু ভালো করে দেখো ভাই, পদ্মা আমি আবার দেখাচ্ছি, এদিকে দেখো, এই যে পদ্মা যেটা দাগালাম কষ্ট করে, এই যে কেন্দ্রে উজ্জ্বল আলো আছে, কেন্দ্রে উজ্জ্বল আলো দুই পাশে, প্রথম অন্ধকার প্রথম অন্ধকার, দ্বিতীয় অন্ধকার দ্বিতীয় অন্ধকার, কিন্তু কোথাও এরকম নাই যে কেন্দ্রীয় অন্ধকার আছে, কেন্দ্রীয় অন্ধকার বলে কিছু হয় না, কেন্দ্রে উজ্জ্বল আলো হয়। তাহলে এই +1 এখানে থাকার কোনো প্রশ্ন নাই। তাহলে এখন আমরা যদি বলি মোট, অতএব এই সূত্র আমরা যদি বলি মোট অন্ধকার ডোরার সংখ্যা, অন্ধকার ডোরার সংখ্যা, ডোরার সংখ্যা, তাহলে মোট অন্ধকার ডোরার সংখ্যা কত হবে, এদিকে দেখো ভাই, এক পাশে যদি এন সংখ্যক থাকে আর এক পাশে এন সংখ্যক আছে, কিন্তু এখানে কেন্দ্রীয় বলে কেউ নাই, তাহলে 2 ইন্টু কি দিব বলো তো, 2 ইন্টু ডি ল্যামডা প্লাস হচ্ছে হাফ, এটাই হচ্ছে অন্ধকার ডোরার সংখ্যা। এবং যেখানে কি করব, এই যেহেতু ল্যামডা ডি ল্যামডা এর মানটা হচ্ছে আমরা ইন্টিজার ভ্যালু নিব, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা নিব, পয়েন্ট আসলে ওরা বাদ দিব অঙ্ক করার সময়, ইন্টিজার ভ্যালু বা পূর্ণ সংখ্যা নিব, ইন্টিজার ভ্যালু পূর্ণ সংখ্যা, অঙ্ক করার সময় দেখাবো নি। এই হলো আমাদের মোট উজ্জ্বল ডোরের সংখ্যা এবং মোট অন্ধকার ডোরের সংখ্যা। ভাই তোমাদের খাতায় তোলা হলে আমাকে একটু বলো, তোলা হলে বলবা, তোলা হয়েছে? হ্যাঁ ভাই, ওঠানো হয়ে গেছে। এখন লাগো কোশ্চেন 1, এরপরে কোশ্চেন 1 পড়ার পরে হচ্ছে আর 5 মিনিট পড়ার পরে ব্রেক দেবো, 15 মিনিট, আবার 2 ঘন্টা ক্লাস চলবে। আজ সন্ধ্যার পরেও তোমাদের ক্লাস করতেই থাকবা, না হলে কিন্তু তোমরা বিপদে পড়বা ভাই, আমার কিছু করার থাকবে না। এদিকে দেখো, এখন লাগো কোশ্চেন 1, এই অধ্যায় শেষ করে দেব। উজ্জ্বল ডোরা এবং অন্ধকার ডোরার সংখ্যা নির্ণয় করো। উজ্জ্বল ডোরা এবং অন্ধকার ডোরার মোট সংখ্যা নির্ণয় করো। সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। প্রশ্ন এখন কোথায় নির্ণয় করব, সে ক্ষেত্র দেখা আছে, 1 নম্বর ক্ষেত্র, এটা মনে করো সিড, ডাবল স্লিট, ঠিক আছে, আর এটা হচ্ছে স্কিন। এখন প্রশ্ন সবকিছু বলে দেওয়া আছে, কি বলা আছে, এটা সিড 1 S1 আর এটা সিড হচ্ছে S2, এবং দুইটা সিডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 ল্যামডা, 2 ল্যামডা, এটা বলা আছে। এবং এইদিকে দেখো ভাই, মানে ডি ইকাল টু 2 ল্যামডা বলা আছে, ডি মানে ছোট হাতের ডি মানে দুইটা সিডের মধ্যবর্তী দূরত্ব, এটা বলা আছে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে আর তেমন কিছুই বলা নাই, তাহলে উজ্জ্বল ডোরার সংখ্যা কত হবে, এটা মনে করো এটা পর্দা আর কি, এখানে থেকে আলো পড়বে এই আর কি, এটা মনে করো পর্দা, এখান থেকে আলো পড়ছে পি বিন্দু, আর যাই হোক এটা সেন্ট্রাল ব্রাইটনেস, এরকম খালি বলা আছে, এটা সিবি কেন্দ্রীয় উজ্জ্বল আলো। এখন প্রশ্ন হচ্ছে মোট উজ্জ্বল ডোরার সংখ্যা কত হবে, অন্ধকার ডোরার সংখ্যা কত হবে, তাহলে মোট উজ্জ্বল ডোরা কত হবে, এই যে এখানে লিখলাম উজ্জ্বল ডোরা, উজ্জ্বল ডোরা, তাহলে উজ্জ্বল ডোরার সূত্র কি ছিল, 2d ল্যামডা প্লাস 1, সেই সংখ্যা কত একটু দেখি, 2 ইন্টু ডি এর মান কত বলা আছে, 2 ল্যামডা ডিভাইডেড বাই নিচে ল্যামডা প্লাস 1, তার মানে ল্যামডা ল্যামডা কাটে কয়টা হবে, 4 এর একে 5,
উজ্জ্বল ডোরার সংখ্যা হবে 5টি। ঠিক আছে, এবার যদি বলো অন্ধকার ডোরার সংখ্যা কয়টা? অন্ধকার ডোরার সংখ্যা অন্ধকার ডোরার সংখ্যা তাহলে সূত্র কি ছিল? 2 ইন্টু ডি ল্যামডা প্লাস ছিল হচ্ছে হাফ। আচ্ছা, এটাই সূত্র ছিল। তাহলে এখন আমরা যদি বসাই 2 ইন্টু, এখানে ডি এর মান কত বলা আছে? 2 ল্যামডা। তাহলে উপরে দিলাম 2 ল্যামডা, আর নিচে হচ্ছে ল্যামডা প্লাস হচ্ছে হাফ। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হবে? 2 ইন্টু এটা 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 কাটে 2 আর এখানে হাফ মানে 2.5। আমি বলেছিলাম কি হবে, ভিতরের যে মান থাকবে সেই মান হচ্ছে পূর্ণ সংখ্যা নিতে হবে, বা এটার মান থাকলে সেটাও পূর্ণ সংখ্যা নিতে হবে। সেই পূর্ণ সংখ্যাটা কত হবে? এদিকে দেখো 2.5 আছে মানে 0.5 বাদ, তাহলে কি থাকে? 2.5 এ 0.5 বাদ দিলে 2 থাকে, 2 দুগুণে 4, 4টি। ঠিক আছে, তাহলে উজ্জ্বল ডোরার সংখ্যা 5টি, আর অন্ধকার ডোরার সংখ্যা কয়টি বলো তো ভাই? 4টি। এবার হচ্ছে এটারই প্রশ্ন 2 নম্বর। তোলা হয়েছে ভাই সবার? তোলা হলে পরেরটাতে যাবো। তোলা হয়েছে? হ্যাঁ ভাইয়া, আচ্ছা, এটার পরেরটা হ্যাঁ ওঠানো হয়েছে। আচ্ছা, এটারই 2 নম্বর লাগো 2। তো প্রশ্ন এটাই, এটারই 2 নম্বর। এই যে 2 নম্বর, 2 নম্বরে বলা আছে হচ্ছে এই যে ডি এর মান বলা আছে হচ্ছে মানে সিট দুইটির মধ্যবর্তী দূরত্ব বলা আছে 3.2 ল্যামডা। সিট দুইটির মধ্যবর্তী দূরত্ব, ডি মানে হচ্ছে দুইটি সিটের মধ্যবর্তী দূরত্ব, দুইটি সিটের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, দুইটি সিটের মধ্যবর্তী দূরত্ব। তাহলে কি হবে ভাই বলো তো? উজ্জ্বল ডোরার সংখ্যা, উজ্জ্বল ডোরা। ঠিক আছে, উজ্জ্বল ডোরার জানো ওই একই সূত্র, 2d ল্যামডা প্লাস 1 দেওয়া, এই যে মডুলাসের মধ্যে রাখবা এরকম। এখন প্রশ্ন হচ্ছে 2d এর মান কত? 3.2 ল্যামডা, আর নিচে আছে ল্যামডা প্লাস 1। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন কি হবে ভাই বলো তো? উপরে যে ল্যামডা ল্যামডা কাটলে এটা হবে হচ্ছে 6.4 প্লাস 1। কিন্তু এখানকার মান আমি তোমাদের কি নিতে বলেছিলাম বলো তো? মনে আছে? এই জায়গার মান কি নিবা? ইন্টিজার না? এই মানটা কি নিতে হবে? ইন্টিজার। ঠিক আছে ভাই, ইন্টিজার হলে কি হবে? 6.4 এর জায়গায় কত লিখবা বলো? 6 লিখতে হবে। ইন্টিজার মানে ওই পয়েন্টের উপর এগুলো বাদ দিতে হবে। মানে উজ্জ্বল ডোরার সংখ্যা 60টি। এবার অন্ধকার ডোরার সংখ্যা কয়টা হবে সেটা একটু দেখাই। অন্ধকার ডোরার সংখ্যা, অন্ধকার ডোরার সংখ্যা। ঠিক আছে, অন্ধকার ডোরার সংখ্যার সূত্র ছিল এরকম, ডি ল্যামডা প্লাস হচ্ছে হাফ। তাহলে এটা কি হবে? 2 ইন্টু ডি এর মান হচ্ছে কত? 3.2 ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা প্লাস হচ্ছে হাফ। ঠিক আছে, আচ্ছা এবার আসলাম, এটা এটা কাটে, ল্যামডা ল্যামডা কাটে, ল্যামডা কাটলে এখানে থাকে হচ্ছে 2, আর এখানে থাকে দেখো 3.2, আর এখানে 0.5 যোগ করলে 3.7, আর ভিতরে থাকে 3.7। তাহলে কোন মানটা নেব বলো? ইন্টিজার মান। ইন্টিজার মান হলে কাকে বাদ দেব? 0.7 বাদ, তার মানে 6টি কি হবে বলো? 6টি হবে অন্ধকার ডোরা। ক্লিয়ার ভাই? বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ ভাই বুঝতে পারছি। তারপরে হেডিং দাও। কয়জন আছে মিম? ভাই 2 জন, আমি আর মৌ। দেখো ব্যতিসার ডোরার, ব্যতিসার ডোরার আকৃতি।
আকৃতি কেমন হবে, বিভিন্ন আকৃতির হতে পারে, এটা খ নম্বরে দেয় কিন্তু আসছিল সালে। এরকম হলে কেমন হবে, এই যদি দুইটা সিড হয় দেখো এরকম হবে ডোরা, সেটা দেখাই। এরকম নিচেও এরকম, একবার এটা সিড মনে করো, সেই সিডটা কেমন দেখতে ভাই, সেই স্লিটটা হচ্ছে দেখতে এরকম মনে করো, এটা সিড 1, এখান থেকে আলোক সোর্স দিছ, এখান থেকে যাবে, এখান থেকে যাবে, এখান থেকে দিছ আর কি, মনে করো এটা স্লিট 1 স্লিট 2, মানে সিড 1 সিড 2, ঠিক আছে। এই সিডটা এরকম মনে করো, এই যে এরকম দেখতে হচ্ছে, এই যে এরকম কেমন তোমাদের একটু দেখা, এটা মনে করো পদ্মা স্কিন, ঠিক আছে। এখানে হবে কেন্দ্রীয় উজ্জ্বল আলো, সেন্ট্রাল ব্রাইটনেস সিবি, এখানে হবে ফার্স্ট ডার্ক, জানোই তো। তারপর ফার্স্ট ডার্ক হলে হবে ফার্স্ট ব্রাইটনেস, এভাবে হতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যদি এরকম হয়, জিনিসটা এরকম হয় এবং আলোক উৎস যদি এরকম হয়, একটু দেখো আলোক উৎস দিলাম এরকম এরকম বিন্দু আলোক উৎস, এবং এখান থেকে সোর্স, এখান থেকে আলো গেছে, সোর্স থেকে আলো গেছে, এবং যে স্লিটটা নেওয়া আছে সেই স্লিটটা এরকম, এদিকে দেখো স্লিটটা হচ্ছে এরকম, তোমাদের একটু দাগাই, এরকম স্লিট, ঠিক আছে। স্লিটটা ভাই এইরকম আর কি। এরপরে আছে যে এরকম, যদি এরকম মনে করো প্রস্থ আকারে হয় এরকম সিড, তাহলে এর ডোরা দেখতে কেমন হবে সেটা দেখাই তোমাদের। মনে করো এরকম নিছি, এখন বাকিগুলো বন্ধ করে দিলাম, মনে করো ওই যে সাদা আলো দিয়ে, সাদা মনে করো ওই যে দাগ দিলাম আর কি তোমাদের বোঝার জন্য, ঠিক আছে। এরকম মনে করো এগুলা বন্ধ, এগুলা নাই, আলো যাবে শুধু কোন দিক দিয়ে দেখো তো ভাই, সিড বুঝতে পারছো কোন দুটা সিড, এগুলা অফ, এগুলা বন্ধ মনে করো, এটা মেরে দিলাম কোনো পদার্থ দ্বারা, এর মধ্যে তো আলো যেতে পারবে না, এর মধ্যে দেওয়া আলো যেতে পারবে না, এটা বন্ধ করে দিলাম। তার মানে আলো দুইটা সিড বুঝতে পারছো কোন দুইটা সিড, তাহলে কোনটা হলো বলো তো ভাই, এই সিড এটা হচ্ছে S1 S2, এরকম যদি দেখতে হয় যে সিড দুইটা, এই যে এটা S1 এবং S2, তাহলে পিছনের যে স্কিন হবে, পিছনে যে স্কিন থাকবে সেই স্কিনে ডোরা কেমন পড়বে জানো, এই যে ডোরা দেখতে হবে এরকম, এটা কিন্তু আসে খ নম্বরে, যে এই যে সিট দুইটা যদি এরকম স্লিট আকারের হয়, এরকম দৈর্ঘ্য আকৃতির হয়, তাহলে স্কিনে যে ডোরা পড়বে সেই ডোরাটা দেখতে কেমন হবে, সেই ডোরাটা দেখতে হবে যে এরকম, একটু দেখাই, সেই ডোরাটা দেখতে হবে এরকম, এভাবে হবে। এটা কেন্দ্রীয় উজ্জ্বল আলো মনে করো, এই বরাবর থাকবে হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল আলো, এইটা, এটা কেন্দ্রীয় উজ্জ্বল আলো মনে করো। আচ্ছা একটু ইয়ে হইলো, এটা কেন্দ্রীয় উজ্জ্বল আলো সিবি, একসাথে আর একটা টানলাম মনে করো বোঝার জন্য আর কি, যাতে ভালো করে বুঝতে পারো। এটা কেন্দ্রীয়, আরে ভাই এরকম হচ্ছে কেন, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল আলো, ঠিক আছে, এটা কেন্দ্রীয় উজ্জ্বল আলো, এস রে ভাই। আচ্ছা এটা কেন্দ্রীয় উজ্জ্বল আলো, সেন্ট্রাল ব্রাইটনেস, এটা সেন্ট্রাল ব্রাইটনেস, এটা সিবি কেন্দ্রীয় উজ্জ্বল আলো। কেন্দ্রীয় উজ্জ্বল আলোর পর কি থাকবে আবার অন্ধকার, অন্ধকারের পর আবার কি থাকবে একটা আলো, এপারেও একটা কি বলো তো ভাই প্রথম ব্রাইটনেস, তারপরে আবার কি থাকবে প্রথম ডার্ক, দ্বিতীয় ডার্ক, দ্বিতীয় ডার্কের পরে আবার আলো, আবার কি থাকবে বলো তো ভাই এই যে আলো, ঠিক আছে। বুঝতে পারলা কি এখানে কাহিনী ঘটেছে, কাহিনীটা আমি বলি। এটা মনে করো কেন্দ্রীয় উজ্জ্বল আলো, সেন্ট্রাল ব্রাইটনেস, এটা সিবি সেন্ট্রাল ব্রাইটনেস, এটা প্রথম ব্রাইটনেস ফার্স্ট ব্রাইটনেস, এই আলোটার দ্বিতীয় ব্রাইটনেস, এপারে আবার এটা হচ্ছে ফার্স্ট ব্রাইটনেস, এটা হচ্ছে সেকেন্ড ব্রাইটনেস। এবার প্রশ্ন হচ্ছে ডার্ক, তাহলে আমরা হচ্ছে করি হচ্ছে লীন আলো দিয়ে, দেখো এই যে এটা হচ্ছে ফার্স্ট ডার্ক, এটা হচ্ছে সেকেন্ড ডার্ক, এরকম হবে চিত্র, এটা হবে ফার্স্ট ডার্ক, এই যে কেন্দ্র উজ্জ্বল আলোর পাশে ফার্স্ট ডার্ক, তারপর এটা হবে সেকেন্ড ডার্ক, এটা হবে থার্ড ডার্ক, দেখতে এরকম হবে, এটা হবে থার্ড ডার্ক। এই তোমরা কি বুঝতে পারছো, সিট যদি এরকম হয় আলো পড়বে এইভাবে, কে বোঝনি বলো, সবাই কি বুঝিছো এটা,
এটা 1 নম্বর গেল। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি হলো 1 নম্বরে, তাহলে আমি লিখে দিই, যদি সিট দুইটা কি হয় বলো তো, পাতলা সিটের মতন হয়। এদিকে দেখো তো ভাই, এই যে সিট দুইটি যদি পাতলা দৈর্ঘ্যভাবে হয় আর কি, এই সিট দুইটা কি হবে, সিট দুইটি পাতলা, বুঝা গেছে, দৈর্ঘ্য বরাবর সিট, দৈর্ঘ্যাকৃতির কি হয়, সিট হয়, তাহলে এরকম হবে। এখন প্রশ্ন হচ্ছে এরকম সিট যদি এরকম না হয়, যে এরকম দৈর্ঘ্য বরাবর না হয়, যদি গোল হয় তাহলে কি হবে, গোল হলে কেমন হবে সেটা দেখাচ্ছি। এদিকে দেখো ভাই, এবার গোলে আসি, ঠিক আছে, এবার গোল দেখালাম। দেখো মনে করো এটা হলো, মনে করো আমাদের এর দুইটা স্লিট, কিন্তু স্লিটের আকৃতি এবার হচ্ছে গোল। কি আকৃতি, ওরকম দৈর্ঘ্যাকৃতি না, এরকম হচ্ছে গোল। এই সিটের আকৃতি এরকম গোল, মনে করো এরকম গোল, এরকম গোল, গোলাকৃতির হয়, তাহলে কি হবে, এই পর্দার উপর তালো পড়বে, তাহলে ওই যে ডোরা কেমন দেখাবে ডোরা, সেটা আমরা দেখব। এটা মনে করো এখান থেকে আলো পড়বে এরকম, এইভাবে আলো, এর এখান থেকে আলো যায়, মনে করো এইভাবে আলো পড়তে পড়তে এখান থেকে বের হয়, এটা হচ্ছে সেন্ট্রাল ব্রাইটনেস, এটা মনে করো সেন্ট্রাল ব্রাইটনেস, এই জায়গায় পড়বে। সিট যদি এরকম গোলাকৃতির হয়, এটা স্লিট 1, এটা হচ্ছে মনে করো স্লিট 2, আর এটা এই বরাবর তো এটা জানো সেন্ট্রাল ব্রাইটনেস সিবি। তাহলে এরকম যদি হয়, এটা স্ক্রিন SCREEN, হ্যাঁ, তাহলে দেখাবে হচ্ছে এদিকে দেখো আলো দেখাবে যে এরকম, তোমাদের একটু দেখাই, স্ক্রিন দেখালাম এরকম স্ক্রিন, এটা পর্দা মনে করো, তাহলে দেখাবে কেমন জানো, দেখাবে হচ্ছে এরকম, একটু দেখো তোমাদের দেখাই, এটা হবে কেন্দ্রীয় উজ্জ্বল আলো, মনে করো একবার মাঝ বরাবর হবে কেন্দ্রীয় উজ্জ্বল আলো, এটার কোনো সমস্যা নাই, কেন্দ্রীয় উজ্জ্বল আলো হবে এরকম সেন্ট্রাল ব্রাইটনেস সিবি, ঠিক আছে। এই দেখাচ্ছ আমার সাথে মো, জি ভাইয়া দেখাচ্ছি। এটা সেন্ট্রাল ব্রাইটনেস, উপরের গোলা হবে গোল আকৃতির ভাই, এরকম দেখাতে পাচ্ছি না, এরকম হবে উপরের গোলা, ফার্স্ট ব্রাইটনেস এরকম, ঠিক আছে। এটা উপরের প্রথম ফার্স্ট ব্রাইটনেস এরকম, এদিকে থাকবে গোল আকৃতির এরকম হবে, ঠিক আছে। এটা ফার্স্ট ব্রাইটনেস, এটা প্রথম উজ্জ্বল আলো, ফার্স্ট ব্রাইটনেস, ঠিক আছে। এটা হবে হচ্ছে ফার্স্ট ব্রাইটনেস, এটাও হবে ফার্স্ট ব্রাইটনেস, এরকম হবে আকৃতি, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট ব্রাইটনেস, এটা হচ্ছে ফার্স্ট ডার্ক, এটা হবে ফার্স্ট ডার্ক, ঠিক আছে। হাইপারাবোলিক হবে, অধিবৃত্তাকার হবে দেখতে। তাহলে ডোরা যদি প্রশ্ন আসে, সিটগুলা যদি হয় গোলাকৃতির, সিটগুলা যদি হয় কি হয় বলতো, গোলাকৃতির, ঠিক আছে। পয়েন্ট সোর্স হয়, মানে বিন্দু সোর্স হয়, এদিকে দেখো তো ভাই, উৎস যদি কি হয়, উৎস যদি বুঝা গেছে, পয়েন্ট সোর্স হয় বা বিন্দু উৎস হয়, এই যে উৎসগুলো বা এই সিডের গুলো মনে করো হবে হচ্ছে বৃত্তাকার, বৃত্তাকারে থাকে, তাহলে এই যে তোমরা দেখতেছো এই ডোরাগুলা হবে হচ্ছে অধিবৃত্তাকার, খালি কেন্দ্র উজ্জ্বল আলো হবে স্ট্রেট লাইন, হবে হচ্ছে অধিবৃত্তাকার, হাইপারাবোলা, ঠিক আছে, হাইপারবোলিক হবে, অধিবৃত্তাকার, বুঝা গেছে। লেখো, এটা এমসিকিউ কিন্তু, এবং আসবে খ নম্বরে, যদি এরকম হয় গোলাকার, তাহলে ডোরা কেমন হবে দাগায় দেখাও, এটা বলবে, ঠিক আছে। এটা কি ক্লিয়ার? এবার 3 নম্বর দেখাই ভাই, দেখো দেখা আজ শেষ, তোমরা অনেক ধৈর্য ধরে ক্লাস করছো, বুঝতে পারতেছি সন্ধ্যার পরে কিন্তু আবার ক্লাস, এই অধ্যায় আমি শেষ করে দেব, বুঝাতে পারছি। এবার দেখো 3 নম্বর যদি এরকম হয়, ঠিক আছে, সোর্স এখানে একটা, এবার দেখো এই যে হলুদ চিহ্ন দিলাম, এখানে একটা সোর্স আলোক উৎস এরকম আছে, পাশাপাশি এরকম ভাবে আছে আলোক উৎস, এখানে একটা সোর্স, এটা মনে করো সোর্স 1, এটা ধরলাম আলোক সোর্স 2, এভাবে আছে, মানে স্ট্রেট লাইন এভাবে আছে, মানে এইভাবে আছে আর কি, পাশাপাশি এভাবে আছে, কিন্তু স্ক্রিন আছে এই জায়গায়, মনে করো পর্দা আছে এই জায়গায় ভাই, পর্দা আছে এই জায়গায়, এরকম পর্দা,
পর্দার তাহলে কেমন দেখাবে সেটা আমরা দেখব। ঠিক আছে, এই তাহলে এখন কি হবে, এইরকম হবে। দেখো এখান থেকে নীল আলো দিলাম, আলো এখানে পড়বে, এখান থেকে এসে সরাসরি আলো পড়বে এই জায়গায়। ঠিক আছে, এরপরে কোথায় থেকে আলো পড়বে, এদিকে দেখো, এরপরে এই দ্বিতীয়টার থেকে এইভাবে আলো পড়বে, এই পাশ থেকে যাবে এভাবে আলো এই জায়গায়। তাহলে এখন দেখতে কেমন হবে সেটা যদি একটু দেখাই তোমাদের, এটা হবে কেন্দ্রে উজ্জ্বল আলো এইভাবে গোল, তারপরে অন্ধকার, তারপরে এটা হবে গোলাকার প্রথম ব্রাইটনেস মানে প্রথম উজ্জ্বল ডোরা, তারপরে আবার অন্ধকার, তারপরে এটা হবে হচ্ছে সেকেন্ড উজ্জ্বল ডোরা। ঠিক আছে ভাই, ডোরাগুলো বুঝতে পারছো, এটা প্রথম, এটা সেন্ট্রাল ব্রাইটনেস কেন্দ্রে উজ্জ্বল আলো, তারপরে এটা হবে প্রথম ব্রাইটনেস, এই দ্বিতীয়টা হবে সেকেন্ড ব্রাইটনেস। এবার থার্ড ব্রাইটনেস গুলো দিলাম টিয়া কালারের দিলাম, এদিকে দেখো এটা হবে প্রথম ডার্ক, ফার্স্ট ডার্ক, এটা হবে হচ্ছে সেকেন্ড ডার্ক, এরকম হবে। ঠিক আছে, এটা কি হবে বৃত্তাকার, বলো তো ভাই, বৃত্তাকার ডোরা হবে। ঠিক আছে, যদি এটা হবে তাহলে কি ডোরা, বৃত্তাকার ডোরা, বৃত্তাকার ডোরা। এবং আর একটা কন্ডিশন আছে, সবচেয়ে একই লাইন বরাবর থাকবে, সোর্স দুটা কি থাকবে বলো তো ভাই, একই সোর্স, এ দেখো আলোক উৎস দুইটি থাকবে, আলোক উৎস দুইটি থাকবে সরল রৈখিক বরাবর, সরল রৈখিক বরাবর। ঠিক আছে, এবং এদের মধ্যে সবচেয়ে বড় যে ডিস্টেন্স S1 এবং S2 সোর্স দুইটার মধ্যে পথ পার্থক্য অবশ্যই হতে হবে হচ্ছে ল্যামডা। ঠিক আছে, পথ পার্থক্য হতে হবে অবশ্যই ল্যামডা। যদি কোনো পি বিন্দু হয়, এই যে S2P মাইনাস S1P, কোনো পি বিন্দু যদি নয়, এটা ধরো এটা পি বিন্দু মনে করো, সাপোজ এটা পি বিন্দু, এটা পি বিন্দু যদি হয়, সেই কি হবে বলতো ভাই, ল্যামডা ইকাল টু, ঠিক আছে, পথ পার্থক্য ল্যামডা হলে উজ্জ্বল ডোরা পাবো। কেন্দ্রীয় উজ্জ্বল আলো কি হবে, উজ্জ্বল ডোরা, এই যে কেন্দ্রীয় উজ্জ্বল আলো হয়েছে কিন্তু, তাহলে কেন্দ্রীয় দেখো উজ্জ্বল ডোরা হবে কেন্দ্রীয় আলো। ঠিক আছে, সেন্ট্রাল ব্রাইটনেস হবে কি উজ্জ্বল ডোরা, উজ্জ্বল ডোরা। এখন প্রশ্ন হচ্ছে এই S1 আর S2 এর মধ্যবর্তী দূরত্ব যদি ভাই ল্যামডা ডিভাইডেড বাই 2 হয় তাহলে সর্বনাশ। এদিকে দেখো উপরেরটা দিলাম, এদিকে দেখো S1 S2 আর ডিটেলস দাগালাম না। এবার যদি এরকম হতো S1 আর S2 এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি ভাই এরকম হতো, মধ্যবর্তী দূরত্ব মনে করো ল্যামডা ডিভাইডেড বাই 2, সম্পূর্ণ চিত্র উল্টা যাবে, কেন্দ্রে একবারে অন্ধকার হবে, কেন্দ্রেই অন্ধকার। ঠিক আছে, এরকম হলে ভাই এদিকে দেখো পথ পার্থক্য হয়েছে ল্যামডা ডিভাইডেড বাই 2, পথ পার্থক্য মানে কি হবে S2P মাইনাস S1P ইকাল টু ল্যামডা ডিভাইডেড বাই 2। তাহলে কিন্তু ভাই হবে কেন্দ্রেই অন্ধকার হবে, এতক্ষণ কখনো কেন্দ্রে অন্ধকার পাইনি কিন্তু এই জায়গায় পাবো আমরা, কেন্দ্রে উজ্জ্বল আলো যেমন ছিল এখানে হবে কেন্দ্রীয় অন্ধকার আলো, কেন্দ্রে অন্ধকার পাবো। কেন্দ্র কি হবে, কেন্দ্র থাকবে অন্ধকার, কেন্দ্র থাকবে অন্ধকার। তাহলে কেমন হবে একটু দেখায় দেয়, শেষ করে দিয়ে, এটা এরকম হবে। দেখো এরকম যদি হয়, মধ্যবর্তী ডিস্টেন্স যদি এরকম হয়, তাহলে এখন যদি আমরা এখানে দাগাই, স্কিন দাগালাম, এটা উপরে তুলে দিই একটু, স্কিন দাগালাম এরকম, দেখো এরকম এরকম, এবার দাগালাম হচ্ছে এরকম মনে করো সাপোজ। এবার যেটা হবে একটু দেখাই তোমাদের, মজার বিষয় হচ্ছে কেন্দ্রেই অন্ধকার হবে, এটা হবে প্রথম উজ্জ্বল আলো, আর কেন্দ্রেই অন্ধকার, সেন্ট্রাল ব্রাইটনেসই হবে অন্ধকার, এটা প্রথম উজ্জ্বল আলো। এরপরে হবে আবার উজ্জ্বল আলো, তারপরে অন্ধকার, তারপর উজ্জ্বল আলো, তারপরে অন্ধকার, তারপরে আবার উজ্জ্বল ডোরা বা উজ্জ্বল আলো। আচ্ছা, তারপরে উজ্জ্বল ডোরা বা উজ্জ্বল আলো, এই যে এরকম হবে। একটু লাস্ট কালে যেহেতু দাগাচ্ছি, একটু মনে করো যতটুকু ভালো দাগানো যায়। আচ্ছা ঠিক আছে, তো এখানে হবে সেন্ট্রাল ব্রাইটনেসের জায়গায় হবে সেন্ট্রাল ডার্ক, বুঝতে পারছো? এটা হবে ফার্স্ট ব্রাইটনেস, এটা হবে সেকেন্ড ব্রাইটনেস, এটা হবে থার্ড ব্রাইটনেস, আর এটা হবে এটা ফার্স্ট ডার্ক, আর এই লাইন এটা হবে সেকেন্ড ডার্ক।
আর এটা হবে কেন্দ্রেই হবে অন্ধকার। ঠিক আছে, কেন্দ্রেই হবে কি অন্ধকার। ক্লিয়ার? এই বোঝা গেল? এখানে লাগো কেন্দ্রেই হবে অন্ধকার, কেন্দ্রে হবে অন্ধকার, এই যে কেন্দ্রই হবে অন্ধকার, এই যে কেন্দ্র ডেল এক্স কেন্দ্রে হবে, পথ পার্থক্য হবে। এই বলো তো ভাই ল্যামডা ডিভাইডেড বাই 2 এর বেজোড় গণিতক একবারই আছে, ল্যামডা ডিভাইডেড বাই 2 এর বেজোড় গণিতক হলে সেখানে অন্ধকার, তাহলে কেন্দ্রে হবে অন্ধকার, অন্ধকার। ওই ডোরা একই সেম, বৃত্তাকার হবে, বৃত্তাকার ডোরা, এখানেও বৃত্তাকার ডোরা, ডোরাটা হবে বৃত্তাকার ডোরা। ঠিক আছে পিম, বোঝা গেল? হ্যাঁ ভাইয়া। এই পর্যন্ত থাকলো, সন্ধ্যার পর আবার ক্লাস। ঠিক আছে, কয়টায় ক্লাস নেবেন? সন্ধ্যার পরেই শুরু, মানে 6টায় না ওরকমই কয়টায়? হ্যাঁ, নামাজের পরেই 6টায়।